হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের জন্য আরেকটা ক্লাস। যেমনটি কথা ছিল, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা কনসেপচুয়াল ডিসকাশন, কিছু ভালো অঙ্ক প্র্যাকটিস, যাতে চ্যাপ্টারগুলোর উপর ধারণা তোমাদের জলের মতো পরিষ্কার হয়। তো কি কথা ছিল, সেরকমটি আজকে আমি এনেছি অ্যাভারেজ চ্যাপ্টার তোমাদের জন্য। অ্যাভারেজ একটা ছবির আকারে বোঝাবো। অনেকেই কমেন্ট করেছো, স্যার ছবির আকারে অঙ্ক বোঝালে খুব সুন্দর বুঝতে পারছি। তো সেই কথা মাথায় রেখে ছবির আকারে বুঝবো কনসেপ্ট, এবং তারপর কিছু ভালো ভালো অঙ্ক কিভাবে চট জলদি করতে পারবো সেই আলোচনা কিন্তু এই ভিডিওতে থাকছে। চ্যাপ্টারের নাম অ্যাভারেজ অথবা গড়। চ্যাপ্টারের নাম অ্যাভারেজ অথবা গড়। ঠিক আছে, অনেক সময় একে আমরা মিনও বলি, অ্যারিথমেটিক মিনও বলি। ঠিক আছে, একই বোঝাচ্ছে, এটাকে গড় বা অ্যাভারেজ চ্যাপ্টারকেই বোঝাচ্ছে। তো দেখো, গড় মানেই কিন্তু ভারসাম্য, ব্যালেন্স, ইকুয়াল ডিস্ট্রিবিউশন। পড়া থেকে আমি বারবার বলেছি, গড় নির্ণয় করা মানে সব সংখ্যা যোগ করে ভাগ করা নয়। গড় মানে হলো একটি নির্দিষ্ট লক্ষ্যের উপর ভিত্তি করে অতিরিক্ত মান দিয়ে ঘাটতি, অতিরিক্ত মান যেটাকে আমরা এক্সেস বলছি, অথবা ঘাটতি পূরণ করা। এক্সেস বা অতিরিক্ত মান যেটা আসলো সবার মধ্যে ভাগ করে দেওয়া, আবার যেটা ঘাটতি হলো সেটাও সবার মধ্যে থেকে কমিয়ে দেওয়া। এটাই হচ্ছে তোমার অ্যাভারেজের মূল বিষয়। একেই বলে ডেভিয়েশন মেথড। তোমরা অনেকেই কিন্তু প্রশ্ন করতে, স্যার ডেভিয়েশনটা কি? ডেভিয়েশনটার কিছুই না, একটা নির্দিষ্ট মান তাকে যদি আমি লক্ষ্য রেখে দেখে নি কিছু এক্সেস আসছে অথবা কিছু কম হচ্ছে, সেইটা প্রত্যেকের মধ্যে, এক্সেস হলে প্রত্যেকের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া, আর যদি ডেফিসিট হয় প্রত্যেকের মধ্যে থেকে ইকুয়ালি কমিয়ে দেওয়া। ঠিক আছে, একেই বলে ডেভিয়েশন মেথড। দেখো, সাম ডিভাইডেড বাই কাউন্ট ছেড়ে দাও, অতিরিক্ত +5, আবার যদি এখানে দেখো ডেফিসিট থাকে সেটাও কিন্তু রিপ্লেস করবে এই +5 -5। যদি আমরা তোমার কম্বাইন এফেক্ট নিই, সেক্ষেত্রে আলটিমেটলি দেখবো 0। 5 বেশি 5 কমাতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কনসেপ্ট, লক্ষ্যমাত্রা এটা। 5 কম আছে, 5 বাড়াতে হবে। 5 বেশি থাকলে 5 কমাতে হবে। ঠিক আছে, চলো। যেমন একটা অঙ্ক দেখো, হারানো মান নির্ণয়। একটি ছেলে 4টি পত্রে 91, 88, 86, 78 নম্বর পায়। পঞ্চম পত্রে তাকে কত নম্বর পেতে হবে যাতে সে গড়ে 85 পায়? দেখো, 91, 98, 86, 78 বের করতে হবে এটা, তাই তো? তাহলে আমাদের কি প্রশ্ন? আমাদের প্রশ্ন হচ্ছে পরের এটা। চলে যাই আমরা কিভাবে বের করব, খেয়াল কর। দেখো, আমি দেখতে পাচ্ছি যদি আমাদের গড় মান 85 হয়ে থাকে, এর সঙ্গে কি তফাৎ? ধরো গড় মান আমাদের 85 হয়ে থাকে, 91 কত বেশি? 6 বেশি। 88 কত বেশি? 3 বেশি। 86 কত বেশি? 1 বেশি। 78 কত কম 85 থেকে? 7 কম। সব মিলিয়ে দেখো +3। ভারসাম্য আনতে ফিফথ কাটকে বা ফিফথ পেপারকে 3 ছাড়তে হবে। মানে 85 থেকে অবশ্যই কিন্তু 3 কমাতে হবে। পঞ্চম পত্রে কত নাম্বার পাবে সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তার মানে রাইট আনসার অবশ্যই অপশন এ। রাইট আনসার অবশ্যই অপশনে। তাহলে কি ছিল? গড়টা 85 ছিল, তার থেকে কত বেশি কত কম দেখে নিলাম। আলটিমেটলি 3 বেশি। 3 যদি ব্যালেন্স করতে হয়, বেশি তো, তাহলে কমাতে হবে। তাহলে পঞ্চম পত্রে কিন্তু অবশ্যই 82 পেতে হবে। দেখো, ছবির আকারে তোমাদেরকে সামনে অঙ্ক তুলে ধরার চেষ্টা। প্রথম 100 ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় হলো, দেখো 1 2 3 এইভাবে 98, 99, 100। তাহলে যে কোনো ধারাবাহিক সংখ্যার গড় হলো ঠিক মাঝখানের বিন্দুটি, মনে রাখতে হবে। মধ্যবর্তী বিন্দুটা বা মধ্যবর্তী সংখ্যায় কিন্তু এদের গড়। তাহলে কি করব? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। প্রথম সংখ্যা কত ছিল বলো? 1। শেষ সংখ্যা কত? 100। তাদের যোগ করে দেব, 2 দিয়ে ভাগ করে দেবো, আমরা কিন্তু কি পেয়ে যাব? অ্যাকচুয়াল গড় পেয়ে যাব। তাহলে প্রথম 100টা ধনাত্মক পূর্ণ সংখ্যার গড়, মানে পজিটিভ হোল নাম্বারের গড় বা পজিটিভ ইন্টিজারের গড়, অবশ্যই কিন্তু আমাদের আসছে 50.5। ওকে, দেখো, পরপর 7টি সংখ্যার গড় 20। এই সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তমটি হলো, দেখো গড় সবসময় মধ্যবর্তী সংখ্যা, তোমাদের আগেও বলেছি গড় সবসময় মধ্যবর্তী সংখ্যা। দেখো 20।
বলছে যেহেতু 7টি সংখ্যা পর পর, তাই গড় 20 হবে ঠিক মাঝখানে, মানে চতুর্থ সংখ্যাটি, এদিকে 3টি এদিকে 3টি, চতুর্থটা হচ্ছে 20 এবং সেটাই হচ্ছে গড়। সুতরাং বৃহত্তম সংখ্যাটা হবে আরো 3 ঘর ডান দিকে। তাহলে বৃহত্তম সংখ্যাটা কোন দিকে? এদিকে গেলে তো সংখ্যা কমবে। বৃহত্তম সংখ্যা কোন দিকে? এদিকে। দেখো 1 বাড়লো, 2 বাড়লো, 3 বাড়লো। তাহলে বৃহত্তম সংখ্যাটা এই 20-র সঙ্গে তুমি 3 যোগ করে দাও, আমরা পেয়ে গেলাম বৃহত্তম সংখ্যা। তার মানে সি আমাদের একদম সঠিক আনসার। দেখো এই যে জিনিসটা যদি এরকম থাকে যে নাম্বার অফ টার্ম অড, সেক্ষেত্রে মধ্যবর্তী টার্মটাই আমাদের আনসার, কিন্তু সেটা চাইনি, বৃহত্তমটা চেয়েছে। 3 ঘর এগিয়ে এসছি, 23 পেয়ে গেলাম। কিন্তু যদি নাম্বার অফ টার্ম ইভেন হতো, 7টার বদলে 8টা হতো, তাহলে মাঝখানের দুটোর গড় টোটালের গড় হতো। বুঝা গেল? কিন্তু অড নাম্বার টার্মের ক্ষেত্রে সুবিধে, ডিরেক্ট মাঝখানেরটাই কিন্তু সবকটার গড় হয়। এটা কখন সম্ভব? যখন প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপটা সেম থাকবে। এখানে যেমন 1 করে গ্যাপ, 2 করে গ্যাপ হলেও সেম হতো, 3 করে গ্যাপ হলেও সেম হতো, 4 করে মধ্যবর্তী গ্যাপটা হলেও কিন্তু সেম হতো। ঠিক আছে, চলো। 39 জন ছাত্র এবং একটি ক্লাসের একজন শিক্ষকের গড় বয়স 11 বছর। শিক্ষকের বয়স বাদ দিলে শ্রেণীর গড় বয়স 1 কমে যায়। শিক্ষকের বয়স নির্ণয় কর। দেখো গড় বয়স 11, এটা প্রত্যেকের মধ্যে থাকতে হবে। নতুন গড় বয়স কত হচ্ছে? নতুন গড় বয়স হয়ে যাচ্ছে তোমার 10। কেন বলো? কেন বলো নতুন গড় বয়স 10? তার কারণ 1 বছর করে কমে যাচ্ছে বলা আছে। তাহলে হিসেবটা কিরকম হবে? সাধারণ পদ্ধতি কি? 40 ইন্টু 11 তোমার 440, 39 ইন্টু 10 কত? 340। তাহলে টিচারের কত? 50। না, এটা আমরা করব না। 11 দেখো, 11 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, 11 কিন্তু প্রত্যেকের গড়, তার মানে টিচারেরও 11 বছর বয়স টিচারের আন্ডারেও আসবে। কিন্তু দেখা যাচ্ছে যে 39 জন স্টুডেন্টের প্রত্যেকের থেকে যদি 1 করে কমিয়ে দেওয়া হয়, সেই 39টা যে কমলো সেটা কিন্তু টিচারের জন্য কমলো। তাই 11-র সঙ্গে 39 যোগ করে দাও, 50 বছর কিন্তু টিচারের এজ আমরা পেয়ে গেলাম। তাহলে গুণ করার কোনো প্রয়োজন নেই, শুধু ভেবে দেখো শিক্ষক যাওয়ার সময় নিজের সাথে অন্যদের কতটুকু নিয়ে গেছে। ব্যাস, গল্প শেষ। 11 তো ছিলই অ্যাভারেজ, তার মানে টিচারও ইনক্লুডেড, তার মানে টিচারের ভাগেও 11 পড়বে। এবার দেখো যে 39 জন স্টুডেন্টের 1 করে কমে গেল, সেই 39 বয়সটা টিচার নিয়ে চলে গেলেন। তাই লেখাটা, গুণ করার কোনো প্রয়োজন নেই, এই ক্যালকুলেশন কোনো প্রয়োজন নেই, জাস্ট দেখে আনসার করো। শুধু ভেবে দেখো শিক্ষক যাওয়ার সময় নিজের সাথে অন্যদের কতটুকু নিয়ে গেছেন। অন্যদের 39 বছর নিয়ে গেছেন, 11 তো ছিলই, আর 39 নিয়ে গেলেন। টোটাল টিচারের বয়স তার মানে 50 পেয়ে গেলাম আমরা। দেখো 8 জন পুরুষের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে দুজনের বয়স 21 এবং 23 বছর দুজন নতুন পুরুষ দ্বারা প্রতিস্থাপিত হয়। 2 নতুন পুরুষের গড় বয়স হলো, দেখো সবার প্লাস 2 বৃদ্ধি, তাহলে মোট প্লাস 16 প্রয়োজন। 2 করে কজনের বৃদ্ধি? 8 জনের বৃদ্ধি, তাহলে টোটাল 16 প্রয়োজন। তাহলে বিদায়ী হচ্ছে তোমার কত? 44 বিদায়ী ওজন। এবার বিদায়ী ওজন যেটা, নতুন অতিরিক্ত ওজন অবশ্যই 16, তাহলে 44-এর সঙ্গে 16 যোগ করে দাও, 60। এবার দেখো নতুন দুজনের গড় বয়স কত? 60 ডিভাইডেড বাই 2 30। 60 60 ডিভাইডেড বাই 2 30, তাহলে আমাদের নতুন যারা আসলো তাদের গড় বয়স কিন্তু অবশ্যই 30। দেখো ছবির আকারে বোঝানো যায় যে ছিল কজন? যা ছিল 2 জন, যাদের বয়স 44 তারা বেরিয়ে গেছেন। কিন্তু যারা বেরিয়ে গেছে তাদের বয়সটা মেকআপ করতে হবে 44, তারপর 2 বছরে প্রত্যেকের বৃদ্ধি করতে হবে 2 বছর করে, 8 জনের 16। তাহলে 44-এর সঙ্গে 16 প্রয়োজন ছিল, সেটা নতুন দুজন নিয়ে ঢুকবে। নতুন দুজনের টোটাল কত? 60, গড় হয়ে যাবে অবশ্যই 30। দেখো একজন ব্যাটসম্যান তার 17তম ইনিংসে 85 স্কোর করে এবং তার ফলে তার গড় 3 বৃদ্ধি পায়। 17তম ইনিংসের পরে তার গড় কত? দেখো আগের 16টা ইনিংস পর্যন্ত তার কিন্তু একটা গড় ছিল। 17তম ইনিংসে সে কিন্তু 85 রান করলো। এবার যে হিসেবটা আসবে, দেখো 16টি ইনিংসকে দিল কত বলো? 16 করে 3 48 দিয়ে দিল। তাহলে 48 পর, তাহলে আগের 16টা ইনিংসের 48 দিল, তাই তো 48 রান 3 গড় বৃদ্ধিতে সাহায্য করলো, গড় বৃদ্ধি হলো 3 করে, এই যে 48। তাহলে নিজের কাছে রইল কত? 37। তাহলে বোঝাই যাচ্ছে নতুন গড় বর্তমান স্কোর মাইনাস আগের সংখ্যা ইন্টু গড় বৃদ্ধি। তাহলে বর্তমান স্কোর
ঠিক আছে, তাহলে নতুন গড় কত রইলো? নতুন গড় কিন্তু রয়ে গেল 37। এভাবেও তুমি দেখতে পারো, অথবা তুমি এটাও করতে পারো যে 16 করে তিনজনের 3 করে যদি অ্যাভারেজ বৃদ্ধি হয়, 3 করে অ্যাভারেজ বৃদ্ধি বলেছে তো, হ্যাঁ 3 করে যদি অ্যাভারেজ বৃদ্ধি হয়, সরাসরি 3 কত? 3 হয়ে যাচ্ছে 51, আর পড়েছিল 85, তাহলে হয়ে যাবে 85 - 51 34। আগের গড় যদি চাইতো পেয়ে যেতাম, কিন্তু বর্তমানে গড় চেয়েছে, তাই 34কে 3 বাড়িয়ে দাও 37। তাহলে 16 ইনিংসে 3 করে গড় বৃদ্ধি করলে 48 বৃদ্ধি করলো, 85 থেকে 48 বাদ দিয়ে দাও, এই 37 স্কোর কিন্তু তার 17তম ইনিংস পর্যন্ত গড়টাকে মেনটেন করলো। তার মানে 37 হচ্ছে নতুন গড়। এইভাবে জিনিসটা মুখস্থ না রেখে যে কনসেপ্টটা বললাম সেটা যদি তুমি মাথায় রাখো, জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এই 37টাই কিন্তু আমরা ডিরেক্ট পেয়ে গেলে আমাদের আনসার চলে আসে। তাহলে যেটা দেখো তোমাদের আমি বলার চেষ্টা করলাম, সেটা মুখস্থ নয়, এরকম চার্ট দিয়ে তোমাকে মুখস্থ করতে হবে তা নয়, জাস্ট একটা যে কনসেপ্ট রেডি হলো তার হালকা একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম। মাস্টার চিটশিট দেখো, গড়ের 5টি আর্কিটাইপ কি? হারানো মান, কিছু মান দেওয়া আছে, একটি বের করতে হবে, ডেভিয়েশন দেখে নাও, যোগ বিয়োগ করে লক্ষ্যমাত্রায় পৌঁছাও। ধারাবাহিক সংখ্যা, পরপর সংখ্যা গড়, প্রথম প্লাস শেষ বাই 2 মাঝখানের সংখ্যা। প্রস্থান, কেউ বেরিয়ে গেছে, কেউ গ্রুপ ছেড়ে চলে গেছে, নতুন গড় প্লাস বাকি সদস্য ইন্টু গড় পরিবর্তন। প্রতিস্থাপন, কেউ যায় নতুন কেউ আসে, বিদায় মান প্লাস মোট সদস্য ইন্টু গড় বৃদ্ধি। নতুন সংযোজন, নতুন ইনিংস, 22 সদস্য সংখ্যা যোগ হলে নতুন মান মাইনাস আগের সদস্য সংখ্যা ইন্টু গড় বৃদ্ধি। আবার বলছি, ভালো করে শুনে নাও, এটা কিন্তু মুখস্থ নয়। আমরা যে 4-5টা অঙ্ককে স্যাম্পেল অঙ্ক হিসাবে তোমাদের সামনে ছবির আকারে তুলে ধরার চেষ্টা করেছি, তার একটা জাস্ট কি বলবো, একটা জাস্ট কনসেপ্ট, সেটা আমি চার্টের আকারে রেখেছি। না, এটা কিন্তু আমি বলছি না কোনোভাবে মুখস্থ করতে, মুখস্থ করবে না। জাস্ট যে 4-5টা অঙ্ক আমি কনসেপ্টের মাধ্যমে, ছবির মাধ্যমে আনার চেষ্টা করেছি, তার একটা জাস্ট, একটা কি বলবো, একটা জাস্ট লেখা, জাস্ট একটা কনসেপ্টের ধারণা তোমাদের কাছে তুলে ধরা। মুখস্থ কিন্তু এটা করব না, যেভাবে কনসেপ্ট দিয়ে বোঝালাম ছবির আকারে সেভাবেই অঙ্ক করবে। ঠিক আছে, সেভাবেই তুমি অঙ্ক করবে। চলো আমরা আজকে কোয়েশ্চেন আলোচনা করি, একটু দেখে নিই। কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব বলেছিলাম, অ্যাভারেজ ডিটেলসে আলোচনা করব প্রত্যেকটা চ্যাপ্টার, সেরকমই অ্যাভারেজ একটা চ্যাপ্টার, এবং অঙ্ক কিন্তু আমাদের চলে এসছে। If the average of mother and her daughter is 34.5 years, while the age of the daughter is half of that of the mother, then what is the mother's age? কি করব আমরা? মাদার অ্যান্ড ডটার, হাফ বলছে মাদারের এজের, হাফ এজ হচ্ছে ডটারের, তার রেশিওটা 2:1, 2:1। তাহলে টোটাল রেশিও কত? 3। টোটাল রেশিও 3, সেটাই অঙ্কে কত বলছে? 34.5 ইন্টু 2, গড়টা এটা, তাহলে টোটাল কত? টোটাল অবশ্যই 69। তাহলে এক গড়টা কত বলো? এক গড়টা অবশ্যই 23। এক গড়টা কত? এক গড়টা অবশ্যই 23, তাই না? এক রেশিওটা, 3 রেশিওটা যদি 69 হয়, এক রেশিওটা 23, চেয়েছে মাদার্স এজ কত হবে বলো? এক রেশিওটা যদি 23 হয়, 2 রেশিওটা কত? 23 দুগুণে 46। তাই আমাদের রাইট আনসার অবশ্যই 46। রাইট আনসার অবশ্যই 46। বোঝা গেল? একদম ক্লিয়ার, জলের মতো পরিষ্কার, আশা করি একদম ক্লিয়ার। দেখো, রেশিও থেকে আমরা বলে দিলাম। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ কনজিকিউটিভ অড নাম্বারস ফ্রম 21 to 37। দেখো, কনজিকিউটিভ অড নাম্বারের অ্যাভারেজ 21 থেকে 37। সেক্ষেত্রে অ্যাভারেজের নিয়ম কি বলেছিলাম আমরা? যদি কনজিকিউটিভ হয়, মাঝখানের গ্যাপগুলো সেম হয়, তাহলে অ্যাভারেজ আমরা কিভাবে বার করব? ফার্স্ট টার্ম তো 21, লাস্ট টার্ম তো 37, ডিভাইডেড বাই 2 করে দেবো। ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2, মানে এটা হয়ে যাচ্ছে 58/2। তো 58/2 আমরা কত পাবো? ডেফিনেটলি 29। তাহলে 21 থেকে 37 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? অবশ্যই 29। দেখো, যেটা শিখলাম সেটাই অ্যাপ্লাই করলাম, শুধু ওটা ছিল 0 থেকে তোমার 100 পর্যন্ত, মানে 1 থেকে 100 পর্যন্ত, এখানে 21 থেকে 37 পর্যন্ত, কিন্তু কনসেপ্ট তো একই, অ্যাপ্রোচ তো একই, তাই না? The average weight of 45 passengers on board of an aircraft is 50 kg. If the weight of 5 members of the crew is added, the average is reduced by half kilogram. What is the average weight of the crew members? করেছি, এই টাইপটাও আমরা বুঝেছি।
খেয়াল করো 45 জন প্যাসেঞ্জার সঙ্গে কতজন ক্রিউ মেম্বার, 5 জন ক্রিউ মেম্বার, টোটাল 50 জন। ঠিক আছে, গড় কত করে, গড় কত করে রিডিউস করলো, হাফ কেজি করে। তাহলে টোটাল কত রিডিউস করলো বলো, টোটাল রিডিউস করলো 25 কেজি। এই 25 কেজি কিন্তু রিডিউস হয়েছে 5 জন ক্রিউ মেম্বারের জন্য। তাহলে তারা কত ওয়েট কম নিয়ে ঢুকেছে গড়ে, গড়ে তারা 5 কেজি ওয়েট কম নিয়ে ঢুকেছে, ভালো করে বুঝবে। টোটাল 45 জন ছিল, 5 জন ক্রিউ মেম্বার্স, টোটাল 50 জনের হাফ করে গড় কমলে 25 কেজি কমেছে। এই 25 কেজি কমালো কে, সেই 5 জন ক্রিউ মেম্বার, তাদের জন্যই তো কমলো। তাহলে এই 25 কেজিকে যদি 5 দিয়ে ভাগ করি, গড়ে তারা এত কম নিয়ে ঢুকেছে, গড়ে তারা এত কম নিয়ে ঢুকেছে, তো যে প্যাসেঞ্জার ছিল তাদের 50 কেজি ওয়েট, তাহলে ক্রিউ মেম্বারদের অ্যাভারেজ কত, অ্যাভারেজ অফ ক্রিউ মেম্বার ডেফিনেটলি 5 কেজি করে কম, তাই না? অ্যাভারেজ অফ ক্রিউ মেম্বার ডেফিনেটলি 5 কেজি করে কম 50 থেকে। তাহলে তাদের ওয়েট কত, তাদের ওয়েট কত অ্যাভারেজ, ডেফিনেটলি 45 কেজি। তাদের অ্যাভারেজ ওয়েট কত, ডেফিনেটলি 45 কেজি। দেখ কত সহজে করা যায়। টোটাল 50 জনের হাফ করে 25 কেজি কমলো, 25 কেজি 5 জনের করলো, গড়ে কমলো 5 কেজি করে। 50 কেজি তাদের গড় ছিল, মানে তোমার প্যাসেঞ্জারদের, তাহলে ক্রিউ মেম্বারদের গড় 5 কেজি করে কম, তার মানে অবশ্যই 45 কেজি। The average of 25 results is 18, that of first 12 is 14 and that of the last 12 is 17. Find the 13th result. দেখো সেই ডেভিয়েশনের কনসেপ্ট কিন্তু এখানেও আমরা ব্যবহার করব। 25টা রেজাল্টের গড় কত, 25টা রেজাল্টসের গড় হচ্ছে 18, প্রথম 12টা রেজাল্টের গড় কত, 14, এবং লাস্ট 12টা রেজাল্টের গড় কত বলছে 17। তাহলে আমরা একটু ডেভিয়েশনটা দেখি, ডেভিয়েশনটা দেখি কত করে কমলো, 4 করে কমলো। কতজন, কটার রেজাল্টে, 12 রেজাল্টে। কত করে বাড়লো বলো, 1 করে বাড়লো। কটা রেজাল্টে, 12টা রেজাল্টে, তাই তো? একটু দেখে নাও। তাহলে 4 করে কমলো, 18 থেকে 14 হলো ফার্স্ট 12 এর, হ্যাঁ 4 করে কমলো 12টা রেজাল্টের, আর 1 করে বাড়লো 12টা রেজাল্টে, -48, আর এটা হয়ে গেল প্লাস প্লাস 12। তাহলে আলটিমেটলি -36। এই রেজাল্টটা, মানে এই 36টা যে কমলো, এটা কার জন্য কমলো? এই 36 যে কমলো, এটা কিন্তু তোমার 13th রেজাল্টের জন্য, তাই না? 13 রেজাল্টের জন্য। তাহলে 13th রেজাল্ট কত, 13 রেজাল্ট কত, 13 রেজাল্ট এটাকে মেক আপ করবে। তাহলে আগের গড় ছিল কত বলো, আগের গড় ছিল 18, আগের গড় ছিল 18, তাই না? আগের গড় ছিল 18, তাহলে এই 36 তোমায় কি করতে হবে, এই 36 কিন্তু তোমাকে, আচ্ছা টোটাল 25টা রেজাল্ট ছিল তো, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি 36 54 হওয়ার কথা ছিল, তাই না? 13th রেজাল্ট, কারণ 13th রেজাল্টকে বাদ দিয়ে তো এই গল্পটা, তার মানে তো 18 হবেই, আরো তোমার 36, 4 করে কম, এখানে একটু ডেটা সমস্যা থাকতে পারে, হ্যাঁ। 25টা রেজাল্টের গড়, মানে আনসার মিলছে না, 25টা রেজাল্টের গড় 18, ঠিক আছে। প্রথম 12টার হয়ে গেল 14, 4 করে কম, তাহলে 48 কম। এটা, আচ্ছা সরি, এটাও তো কম, সরি এটাও তো কম, আমি এটা বৃদ্ধি নিচ্ছিলাম, দুটোই কম। তা দুটোই কম, তাই না? 1 করে কম, দুটোই কম, তাহলে 1 বারং কত হচ্ছে বলো, -12। তাহলে আলটিমেটলি 60, আলটিমেটলি কিন্তু 60 ঘাটতি পড়লো। এই ঘাটতিটাকে মেক আপ করবে। 17 তো কম ছিল, আমি এটাকে বারবার 19 ভাবছিলাম। 17 তো 1 কম ছিল, 1 কম 12টা রেজাল্টে, মানে টোটাল 12 কম। তাহলে 48 কম 12 কম, সব মিলিয়ে 60 কম। এই ঘাটতিটা কিন্তু মেক আপ করবে কে, অবশ্যই তোমার 13th রেজাল্ট। তাহলে 13th রেজাল্ট কত, 13 রেজাল্ট অবশ্যই 78, হ্যাঁ 78 অপশনে ছিল। যদি এটা 19 হতো তাহলে কিন্তু আমাদের 54 আনসার হতো। যদি আমাদের 19 হতো তাহলে এটা +12 হতো, সেক্ষেত্রে -36, 18 থেকে 36 যোগ করে দাও, 54 হতো।
বোঝা গেল? তাহলে -1 ইন্টু 12 -12 -4 ইন্টু 12 -48 টোটাল -60, ঘাটতি 60, সেটা মেকআপ করবে 13তম রেজাল্ট। গড়টা তো বজায় রাখতেই হবে, গড়টা তো বজায় রাখতেই হবে, সঙ্গে আরো 60 অ্যাড করে মেকআপ করতে হবে, তাই 78। দেখো, the average monthly salary of staff of 9 members is rupees 2450. One member whose monthly salary is 2650 is transferred. Find the average salary of the remaining 8% of the staff. দেখো, 2650 যে ট্রান্সফার হলো তার স্যালারি অ্যাভারেজ থেকে কত বেশি, সে কত এক্সট্রা নিয়ে বেরোলো, সে কিন্তু 200 এক্সট্রা নিয়ে বেরোলো। এই 200 যে এক্সট্রা নিয়ে বেরোলো সেই ঘাটতিটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে বাকি 8 জনের মধ্যে, কমাতে হবে। তাহলে কত করে কমাতে হবে? 8 দিয়ে 200কে ডিভাইড করলে আমরা পেয়ে যাই 25। 25 করে কমাতে হবে বাকি 8 জনের স্যালারি। তাহলে বাকি 8 জনের অ্যাভারেজ স্যালারি কত? অ্যাভারেজ স্যালারি অফ রিমেইনিং, average salary of remaining 8% of remaining 8% কত হবে? 8% বলেই এটাকে 8 দিয়ে ভাগ করলাম। 2450 তো ছিল, কিন্তু কমাতে হবে 25 করে, তাই হয়ে যাবে ₹2425। ₹2425 হয়ে যাবে তোমার বাকি 8 জনের অ্যাভারেজ স্যালারি ওই একজন ব্যক্তি চলে যাওয়ার পর। তাহলে কি করলাম? 200 এক্সট্রা নিয়ে এসে চলে গেছে, এই 200 কমাতে হবে 8 জনের মধ্যে থেকে, 8 জনের মধ্যে থেকে 200 কমালে 2450 তো তার আগেই ছিল, 25 করে কমিয়ে দাও, আনসার হয়ে যাবে 2425। নেক্সট, find the average of 1 cube, 2 cube, 3 cube, 4 cube, 5 cube, 6 cube, 7 cube, 8 cube। ফলো করো, এদের অ্যাভারেজ তোমাকে বার করতে বলেছে। আচ্ছা, একটা জিনিস তো ঠিক, অ্যাভারেজ বার করতে গেলে আমাদের কি করতে হয়? অ্যাভারেজ বার করতে গেলে সাম ডিভাইডেড বাই নাম্বার অফ টার্ম, মানে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, 5 কিউব, 6 কিউব, 7 কিউব, 8 কিউব, টোটাল অ্যাড ডিভাইডেড বাই নাম্বার অফ টার্ম কটা? 8টা। কিন্তু মুশকিলটা কি হবে? মুশকিলটা হবে এই কিউব করে অ্যাড করতে গিয়ে তোমার অনেক বেশি টাইম লেগে যাবে। তাই আমরা কি করব? ন্যাচারাল কনজিকিউটিভ নাম্বারের কিউবের সামের ফর্মুলা ইউজ করব। ন্যাচারাল কনজিকিউটিভ নাম্বারের কিউবের সামের ফর্মুলা মনে আছে তো? n × n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এটা ছিল তোমার সামের ফর্মুলা। তার মানে কি হয়ে যাচ্ছে? n স্কোয়ার ইন্টু n+1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটা গেল সামের ফর্মুলা। কিন্তু আমাদের চেয়েছে তো অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ যখন এদের করব, কি করব? n স্কোয়ার ইন্টু n+1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, একে n দিয়ে ডিভাইড করব যখন অ্যাভারেজ করব। তাই এবার n এর মানটা কত? n এর মান বুঝতেই পারছো, 8 পর্যন্ত বসিয়ে দেবো। 8 প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, 4 দিয়ে কাটো 2, তার মানে 2 ইন্টু 9 স্কোয়ার 81, দ্যাট মিনস 162 আমাদের একদম সঠিক আনসার। 162 আমাদের একদম সঠিক আনসার। দেখো কত সহজে করা গেল। কি করলাম? এদের সামের ফর্মুলা ইউজ করে সামটা বের করে নিলাম। এবার যখন অ্যাভারেজ করব, নাম্বার অফ টার্ম দিয়ে ডিভাইড করব, n দিয়ে যদি কাটাকুটি করে n স্কোয়ার থেকে n পড়ে নিল, n এর মান বসালাম 8, যেহেতু 8টা টার্ম, n+1 আবার 8 প্লাস 1 হোল স্কোয়ার, তারপরে 4কে 8 দিয়ে কাটলাম 2, 2 আর 8 প্লাস 1 9, 9 স্কোয়ার 81, 2 ইন্টু 81, আমরা 162 রাইট আনসার পেয়ে গেলাম। ঠিক আছে, একদম পরিষ্কার। চলো, the average of 50 numbers is 30. Later it was found that two entries were wrongly entered, 82 and 13 instead of 28 and 31 respectively. Find the correct average. তাহলে 50টা নম্বরে অ্যাভারেজ বেরিয়েছিল 30, তাই তো? এবার were wrongly entered 82 and 13, দেখো 82 and 13 এটা রং এন্ট্রি হয়েছিল। টোটাল কত হয়েছিল বলো? দিস ইজ 95। অ্যাকচুয়াল এন্ট্রি হওয়ার কথা কত ছিল? 28 আর 31। অ্যাকচুয়াল এন্ট্রি হওয়ার কথা ছিল 28 আর 31, ডেফিনেটলি 59, তাই না? 59, তাহলে কত এক্সট্রা হয়েছিল? 6, এটা 6 আর এখানে 3, টোটাল 36 এক্সট্রা হয়েছিল। এই 36টাকে কমাতে হবে, এই 36টাকে 50টা নাম্বারের মধ্যে কমাতে হবে। এই 36টাকে যেহেতু এক্সট্রা নেওয়া হয়েছিল,
অতিরিক্ত ভুল করে নেওয়া হয়ে গেছিল এটার বদলে, সেক্ষেত্রে এটাকে কি করতে হবে, কমাতে হবে। কমাতে হবে 36টা নাম্বার 50টা নাম্বারের মধ্যে। তাই 36কে 50 দিয়ে ডিভাইড করলাম, ওপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। কত হলো বলো, 72/100। তাহলে কত, 0.72 আমাদের কমাতে হবে। কতগুলো নাম্বারের মধ্যে, 50টা নাম্বারের মধ্যে। তাহলে গড় 30 বেরিয়েছিল, তার থেকে 0.72 কমিয়ে দাও। 0.72 কমিয়ে দাও, কত হবে, 29.28। তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজ 29.28 আমাদের হওয়া উচিত। ঠিক আছে, দেখো কত সহজ, কিছুই নেই। কত বেশি নিয়েছিলাম, কত নেওয়ার কথা ছিল। তাহলে 36 অতিরিক্ত নিয়েছি, 50টা নাম্বারে কমাতে হবে। আমি 36কে 50 দিয়ে ভাগ করার থেকে বেটার মনে করলাম ওপর নিচে 2 দিয়ে গুণ করে নিচে 100 বানিয়ে দেওয়া। তাহলে 72/100 মানে ইজিলি 0.72। 0.72 আমাকে কমাতে হবে। গড় ছিল 30, তার থেকে 0.72 কমিয়ে দাও, 29.28। সো রাইট আনসার অপশন সি অবশ্যই। একটু দেখে নাও, স্পেশাল ইনঅগারাল অফার, সমস্ত ব্যাচে আপ টু 77% পর্যন্ত কিন্তু ছাড় পাচ্ছ। এডুনলেজ অ্যাপটা প্রথমে ডাউনলোড করো, ব্যাচেস দেখো, কোন ব্যাচটা তোমার প্রয়োজন দেখে নাও, সেই অনুযায়ী তুমি ব্যাচ পারচেস করো। তবে হ্যাঁ, মহাপ্যাকটা আমরা সাজেস্ট করি, সেক্ষেত্রে রাজ্য সরকারের সমস্ত পরীক্ষা ইনক্লুডিং WBCS কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 30শে জুন পর্যন্ত সম্ভবত আর 2 দিন আমাদের হাতে আছে। The average weight of 3 men, M, N, and O, is 84 kg. Another man P joins the group and the average now becomes 80 kg. If another man Q, whose weight is 3 kg more, 3 kg more than that of P, replaces by N, then the average weight of N, O, P, and Q becomes 79 kg. The weight of M is, দেখো কত সহজে করা যায়, কত সহজে পাওয়া যায়, এটা কিন্তু তোমাকে আগে বুঝতে হবে। এম এন, আচ্ছা প্লাস দেবো না, অবশ্যই আমি কমা দেব। ও অ্যাভারেজ কত, 84 কেজি। অ্যানাদার ম্যান যেই পি জয়েন করবে, মানে এম, এন, ও এবং পি, কি হবে বলো, অ্যাভারেজটা কিন্তু 80 হয়ে গেল, অ্যাভারেজটা 80 হয়ে গেল। কত করে কমলো বলো, 4 করে কমলো। কত করে জনের কমলো, 4 করে, 4 জনের কমলো। এই যে প্রেজেন্ট আছে 4 জন, 4 জনের 4 করে কমলো, মানে 16 কমলো। তার মানে এটা আমাদের কাছে একদম পরিষ্কার যে নতুন জয়েন করেছে কে, যেন নতুন জয়েন করলো পি, সে কিন্তু অবশ্যই আগের যে ওয়েট তার থেকে 16 কেজি কম নিয়ে জয়েন করেছে। মানে কত হলো বলো, 68 কেজি পি জয়েন করেছে 68 কেজি নিয়ে। কত সহজে বার করে ফেললাম, কোনো গুণের আমার প্রয়োজন হলো না। এবার বলছে ইফ অ্যানাদার ম্যান কিউ হুজ ওয়েট ইজ 3 কেজি মোর দ্যান দ্যাট অফ পি, তাহলে কিউ তার ওয়েট কত, ডেফিনেটলি 3 কেজি মোর। তার মানে 68 এর সঙ্গে আরো 3 অ্যাড করো, পেয়ে যাচ্ছ 71 কেজি কিউবের ওয়েট। 71 কেজি কিউবের ওয়েট হয়ে গেল। পি রিপ্লেসেস এম, এম কে যদি রিপ্লেস করে, এম মানে কিউ যদি এম কে রিপ্লেস করে, দেন দ্য অ্যাভারেজ ওয়েট অফ এন ও পি কিউ বিকাম 79 কেজি। তার মানে এন ও পি কিউ কত হয়ে গেল বলো, কত হয়ে গেল, আচ্ছা 70 কেজি। এবার আমি যে রিপ্লেস করলো যেহেতু এম কে কিউ, তাই আমি কিউ কে আগে রাখলাম, কিউ এন ও পি, মানে এম এর জায়গায় কিউ কে রাখলাম। অ্যাভারেজটা হয়ে গেল 79 কেজি। এবার মূল বিষয় যেটা তোমাদের বুঝতে হবে, দেখো এই 4 জনের গড় 80, এই 4 জনের গড় 79, শুধুমাত্র 3 জন সেম আছে, শুধুমাত্র তফাৎটা গড়েছে এম আর কিউ। দেখে নিই তো কত করে কমলো, কমলো 1 করে। 4 জনের 1 করে কমা মানে অবশ্যই 4 কেজি কমলো। সেক্ষেত্রে এম ডেফিনেটলি কিউ এর থেকে, এম ডেফিনেটলি কিউ এর থেকে, এম ডেফিনেটলি কিউ এর থেকে বেশি। কত বেশি, এম কিউ এর থেকে 4 বেশি, তাই জন্যই কিন্তু অ্যাজ এ হোল 4 কমে গেল। কিউ এর ওয়েট কত, ডেফিনেটলি পেয়ে গেছিলাম 71 কেজি। কিন্তু যেহেতু যেহেতু আমরা দেখলাম যে এম কিউ এর থেকে 4 কেজি বেশি, তাই এম কত হবে, 71 প্লাস 4, ডেফিনেটলি 75 কেজি। দেখো তোমার কাছে কি চেয়েছিল, দ্য ওয়েট অফ এম 75 কেজি।
ওয়েট অফ এম অবশ্যই 75 কেজি। দেখো কত সহজে করা যায়, আমি আরেকবার একটু ছোট্ট করে বলে দিচ্ছি। এম এন ও 84 কেজি, এম এন ও পি 80 কেজি, পি জয়েন করেছিল তাই 4 করে গড়ে কমেছিল, 4 জনের 16 কমলো, তার মানে অবশ্যই পি এই ঘর থেকে 16 কম নিয়ে ঢুকেছিল 68। কিউ তো বলাই ছিল পি এর থেকে 3 কেজি বেশি তাই 71, এবং কিউ যখন এম কে রিপ্লেস করলো কিউ এন ও পি গড় হয়ে গেল 79, 1 করে কমলো, টোটাল 1 2 3 4, 4 জনের কমলো 4 কেজি, তার মানে বোঝাই গেল এম কিউ এর থেকে বড়। কত বড় মানে কত বেশি? 4 বেশি, তাই কিউ এর যদি 71 হয় ডেফিনেটলি এম এর 71 প্লাস 4 অবশ্যই 75 কেজি। দেখো কোনো বৃহৎ না গুণ করে শুধুমাত্র ডেভিয়েশনের মাধ্যমে কতটা বাড়লো কতটা কমলো অ্যাজ এ হোল সেটা মাথায় রেখে কিন্তু আমরা অঙ্ক কত সহজে করলাম। The average weight of a group of boys and girls 38 kg. The average weight of the boys is 42 kg and that of the girls is 33 kg. If the number of boys is 25, find the number of girls. আমরা কিন্তু দেখব অনেক ক্ষেত্রেই অ্যাভারেজে আমরা অ্যালিগেশন ইউজ করব, সেরকমই একটা পারফেক্ট অঙ্ক হচ্ছে এটা। বয়েজ অ্যান্ড গার্লস, অ্যাভারেজ ওয়েট অফ বয় বলছে 42, অ্যাভারেজ ওয়েট অফ গার্লস বলছে 33, অ্যাজ এ হেল কত 38, তফাৎ কত বলো? তফাৎ হয়ে যাচ্ছে 5, তফাৎ কত হচ্ছে বলো? তফাৎ হয়ে যাচ্ছে 4, তার মানে 5:4 আমাদের একদম সঠিক আনসার রেশিওতে। কিন্তু বলছে দ্য নাম্বার অফ বয়েজ 25, নাম্বার অফ বয়েজ বলছে 25, 5 রেশিওটাই 25 বয়েজকে ডিনোট করছে, কত গুণ বলো? 5 গুণ। সেক্ষেত্রে 4 কে 5 গুণ করে দাও, 4 কে 5 গুণ করে দাও, 20 আমরা পেয়ে যাচ্ছি, 20 জন গার্লস আমরা পেয়ে যাচ্ছি, 20 জন গার্লস আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 42, 33 এবং 38, 20 জন গার্লস, 5টাই হচ্ছে 25, তাহলে 4টা কত? অবশ্যই 4 5 20, 20 জন গার্লস আমরা অবশ্যই কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, একদম পরিষ্কার। চল কি বলছে দেখো, দ্য অ্যাভারেজ স্যালারি পার হেড অফ দ্য এন্টায়ার স্টাফ অফ অ্যান অফিস ইনক্লুডিং দ্য অফিসার্স অ্যান্ড ক্লার্কস ইজ রুপিস 60. The average salary per head of the officers is 400 and that of the clerks is 56. If the number of officers 12, then find the number of clerks. এই ক্ষেত্রে আমরা অ্যালিগেশন ইউজ করতে পারি। যদি অ্যালিগেশন এত সহজে আমাদের অঙ্ককে সহজ করে, সেক্ষেত্রে অন্য কিছু ভাববো কেন? অফিসার্স এবং ক্লার্কস, দেখো অফিসার্সদের অ্যাভারেজ কত? 400, ক্লার্কদের অ্যাভারেজ কত? ক্লার্কদের অ্যাভারেজ 56, অ্যাজ এ হোল অ্যাভারেজ কত? অ্যাজ এ হোল অ্যাভারেজ 60, ডিফারেন্স কত? অবশ্যই 4, অ্যালিগেশনের নিয়ম, ডিফারেন্স কত? অবশ্যই 340। এটাকে আমরা রেশিও করে ছোট করতে পারি, কিন্তু আমি দেখতে পাচ্ছি অফিসার্স 12 জন, 4-এর সরাসরি 3 গুণ 12, তাহলে 4-এর সরাসরি 3 গুণ যদি 12 জন অফিসার্স হয়, তাহলে 340কেও সরাসরি 3 গুণ করে দিলে টোটাল ক্লার্ক পেয়ে যাব 3 300-তে 900, 3 4-এ 12, মানে 120, মানে হয়ে গেল 1020। তাহলে 1020 কিন্তু আমরা ক্লার্ক পেয়ে গেলাম। তোমাদের কাছে এটাই চেয়েছিল যে ক্লার্কের সংখ্যা কত, তোমাদের কাছে এটাই চেয়েছিল ক্লার্কের সংখ্যা কত। কয়েক সেকেন্ড অ্যাভারেজ চ্যাপ্টারে আমরা অ্যালিগেশন কিন্তু মাঝে মাঝেই ব্যবহার করতে পারি, এটা মাথায় ঢুকিয়ে দাও, কেননা অ্যালিগেশনেও ওই ডেভিয়েশনের কনসেপ্টটা আছে। এই যে কত কম কত কম, এই ডেভিয়েশনের কনসেপ্টটা আছে বলে আমরা কিন্তু অ্যালিগেশন প্রসেস ইজিলি অ্যাভারেজে ব্যবহার করছি। In a 10 innings game, a cricketer scores average of 49 runs in his first 9 innings. He likes to make an average of 50 runs in 10 innings. What score should he make in the last innings? দেখো খুব সিম্পল, এই টাইপের একটা ছবির মতো অঙ্ক তোমাদের আমরা এনেছিলাম। দেখো 10টা ইনিংসে গেমে স্কোর অ্যান অ্যাভারেজ অফ 49 রানস ইন হিজ ফার্স্ট, আচ্ছা 10টা ইনিংসে গেমে স্কোরস অ্যান অ্যাভারেজ অফ 49 রানস ইন হিজ ফার্স্ট 9 ইনিংস। ঠিক আছে, তাহলে প্রথম 9 ইনিংসে গড় কত বলো? প্রথম 9 ইনিংসে গড় হয়ে যাচ্ছে তোমার 49, ভালো করে বুঝবে। এবার 10 ইনিংসে কত করতে হবে? 10th ইনিংসে কত করতে হবে যাতে গড়টা কত থাকে? 50 থাকে, যাতে গড়টা 50 থাকে। প্রথম কথা 49-এর থেকে প্রথম 9টা ইনিংসে যদি 1 করে বাড়াতে হবে, 9টা ইনিংসে কত বাড়াতে হবে? 9 রানস। ভালো করে বুঝবে, 9টা ইনিংসে কত বাড়াতে হবে? 9 রানস। আবার 10th ইনিংসে তো 50 করতেই হবে,
তাহলে 10th ইনিংসে 50-এর সঙ্গে সঙ্গে আর অতিরিক্ত 9 রান করতে হবে বাকি 9টা ইনিংসের গড় 50-এ পৌঁছানোর জন্য। তাহলে 10th ইনিংসে কত করতে হবে? 10th ইনিংসে করতে হবে 59। দেখো কত সহজে করা যায়, কত সহজে ভাবা যায়। 9টা ইনিংসের গড় 49 রানস বলেই দিলাম আমরা, 49 রানস। সেক্ষেত্রে 49 থেকে যদি 50-তে আনতে হয় 9টা ইনিংসে 1 করে বাড়াতে হবে, 9টা ইনিংসে টোটাল 9 রানস এক্সট্রা করতে হবে। আবার যেহেতু 50 গড়, সেক্ষেত্রে 10th ইনিংসে 50 রানস করতেই হবে। 50 রান করার পর আরও 9 যদি আমি 1 করে দিই, 59 রান করতে হবে। আগের 9টা ইনিংসে 1 করে মেকআপও হয়ে যাবে, আবার দশম ইনিংসে 50 রানটাও অ্যাভারেজ হিসেবে করা হয়ে যাবে। সো 59 আমাদের একদম সঠিক আনসার। The average of squares of 5 consecutive integers is 66. What is the average value for these 5 integers? খেয়াল করো, যদি আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো 66 হয়ে যাচ্ছে তোমার গড়, তাই তো? 66 হয়ে যাচ্ছে স্কোয়ারের গড়, 66 হয়ে যাচ্ছে স্কোয়ারের গড়। ওকে, একদম পরিষ্কার, 66 হয়ে যাচ্ছে স্কোয়ারের গড়। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, যে আমি মাঝখানেরটা ধরে নিলাম এই, সেক্ষেত্রে পরেরটা কত হবে? a+1, তাই তো? কনজিকিউটিভ বলেছে তো। তারপরেরটা কত হবে? a+2। দেখো কনজিকিউটিভ স্কোয়ারের গড় বলছে কিন্তু এটা। আগেরটা কত? a-1, তার আগেরটা কত? a-2। এবার যেহেতু স্কোয়ারের গড় বলছে 66, তাহলে স্কোয়ারের সাম কত? ডেফিনেটলি স্কোয়ার 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 স্কোয়ার, নাম্বারগুলো স্কোয়ারের সাম আমরা পেয়ে যাচ্ছি অবশ্যই 66 ইন্টু কটা নাম্বার? 5, 66 ইন্টু 5। এরকম করলাম কেন? তোমার মনে প্রশ্ন আসতেই পারে, স্যার এরকম করলাম কেন? করলাম এই কারণে, যখন এটাকে আমরা এক্সপ্যান্ড করব, সব এ স্কোয়ার গুলো থেকে গিয়ে 2ab টার্মটা কেটে যাবে আর নাম্বারগুলো পড়ে থাকবে। যেমন এটাকে কি পাবো? a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। এখানে কত পাবো? a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1। এখানে কত পাবো? মাঝখানেরটা a স্কোয়ার, পরেরটা a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, তারপরেরটা মানে এটা a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়াল টু কত পাচ্ছি? 330। ইকুয়াল টু কত পাচ্ছি? 330। এবার দেখো টার্মগুলো কাটছে, কোন টার্মগুলো থাকছে? -4a প্লাস 4a মাইনাস 2a প্লাস 2a। ঠিক আছে, এগুলো কেটে যাচ্ছে। এ স্কোয়ার কটা থাকছে? 1 2 3 4 5টা স্কোয়ার থাকছে 5a স্কোয়ার। আর এখানে কত থাকছে? 4 আর 1 5, আবার 4 আর 1 5, মানে টোটাল 10। দ্যাট ইজ ইকুয়াল টু 330। তার মানে 5a স্কোয়ার ইকুয়াল টু 330 থেকে বিয়োগ করো 10, 320। তার মানে a স্কোয়ার কত বলো? ডেফিনেটলি 320 বাই 5, 5 6 30, 4 5 20। তার মানে a স্কোয়ার যদি 64 হয়, a কত হয়ে যাবে? ডেফিনেটলি 8। a কত হয়ে যাবে? ডেফিনেটলি 8। তার মানে এই সংখ্যাটা কত হচ্ছে? 8। পরেরটা কত? 9, তারপরটা কত? 10, আগেরটা কত? 7, তার আগেরটা কত? 6। কি চেয়েছিল? দ্য অ্যাভারেজ অফ দ্য স্কোয়ার গিভেন, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দিস 5 ইন্টিজার্স? কনজিকিউটিভ 5টা, মধ্যবর্তীটাই অ্যাভারেজ, সেক্ষেত্রে আমাদের আনসার অবশ্যই 8। এটা কিন্তু আমরা দেখতেই পারি। ঠিক আছে, ভালো অঙ্ক ছিল, একটু ভালো করে বুঝে নাও। আশা করি জলের মতো পরিষ্কার। এইভাবে অঙ্ক করলে কনসেপ্ট তো তৈরি হবেই, জটিল অঙ্ক অ্যাপ্রোচটা সহজ করে করতে পারবে, জটিল অঙ্ক সহজে লাগবে। আশা করি একদম ক্লিয়ার, বুঝতে পেরেছো। There are 35 students in a hostel. If the number of students increased by 7, the expenses of the hostel were increased by 42 per day, while the average expenditure per head diminished by ₹1. Then find the original expenditure of the hostel. খুব সহজ সাম, তো যথারীতি সহজে কর। খুব সহজ সাম, সহজে কর। ধরে নিলাম অরিজিনাল এক্সপেন্ডিচার হচ্ছে এ,
35 স্টুডেন্টস, তাই অ্যাভারেজ ডিভাইডেড বাই 35। দেখো এবার বলছে ওয়্যার ইনক্রিজ বাই 42 পার ডে যেটা বলেছে ওটা মাথাতেই রাখবে না, 42 ইনক্রিজ করে দেবে টোটাল। ঠিক আছে, তাতে ক্যান্ডিডেট কত বেড়েছিল? ক্যান্ডিডেট কিন্তু বেড়েছিল 7, তার মানে ক্যান্ডিডেট 35 প্লাস 7। কিন্তু দেখা যাচ্ছে গড়টা কিন্তু 1 কমেছে, তার মানে এই গড় থেকে টোটালকে নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ডিভাইড করলে গড়, টোটালকে নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ডিভাইড করলে গড়, এই গড় থেকে এই গড়টা 1 কম, তাহলে মাইনাস ইকুয়াল টু 1। জাস্ট এইটুখানি তোমাকে সলভ করতে হবে, জাস্ট এইটুখানি সলভ করতে হবে। a বাই 35 মাইনাস a প্লাস 42 বাই 42 ইকুয়াল টু 1। এটা যদি আমরা এভাবে ভাবি, a বাই 35 মাইনাস a বাই 42 মাইনাস 42 বাই 42 ইকুয়াল টু 1, এটা কেটে কুটে 1 হয়ে গেল। সো আমরা এখানে ইজিলি সলভ করতে পারছি। দেখো a বাই 7 কমন নিয়ে নাও, a বাই 7 কমন নিয়ে নাও, তাহলে আলাদা করে আর এলসিএম নিতে হবে না। কত হবে? 1 বাই 5 মাইনাস 1 বাই 6 ইকুয়াল টু কত? এই 1টা এদিকে এসে 1 এর সঙ্গে 1 2 হয়ে গেল। তাহলে a বাই 7 কত পাচ্ছি? নিচে 5 6 30, ওপরে 6 মাইনাস 5 1 ইকুয়াল টু 2। তার মানে a ইকুয়াল টু কত হচ্ছে? 3 7 21 210 420। তোমার কাছে কি চেয়েছিল বলো তো? তোমার কাছে কিন্তু চেয়েছিল ফাইন্ড দ্য অরিজিনাল এক্সপেন্ডিচার অফ দ্য হোস্টেল। অরিজিনাল এক্সপেন্ডিচার অফ দ্য হোস্টেল অবশ্যই 420। দেখো কত ইজিলি করলাম। 42 এক্সপেন্ডিচার বাড়লো, ইনক্রিজ করলো, ক্যান্ডিডেট 7 জন ইনক্রিজ করাতে, তাহলে টোটালকে 35 দিয়ে ডিভাইড করলাম, টোটালকে আরো 7 জন বাড়িয়ে ডিভাইড করলাম, কিন্তু এই গড়ের থেকে এই গড় 1 কমেছে, মানে অ্যাভারেজ এক্সপেন্ডিচারটা 1 ডিমিনিশ করেছে বা কমেছে, সেই জন্য এটা থেকে এটা বিয়োগ করে 1 নিলাম। তারপর সিম্পলিফিকেশনটা যত সহজে করা যায় কোনো রাফ ওয়ার্ক ছাড়া আমরা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা দারুণভাবে বুঝতে পেরেছো। এই অ্যাপ্রোচগুলো কিন্তু মাথায় রাখাটা জরুরি। Visitors to a show were charged rupees 15 each on first day, 7.50 on second day, and 2.50 on third day. And total attendance on the third day were in the ratio 2:5:13 on the 3 days. Acha. 2:3, 5:13 respectively. The average charge per person for the whole show. সরাসরি বের করতে পারি আমরা, যেহেতু পয়েন্ট আছে এখানে কিন্তু তোমার ডেভিয়েশন করে লাভ নেই। প্রথম দিন দেখো 15 ইচ ফার্স্ট ডে, তার মানে 15 ইন্টু 2, অ্যাটেন্ডেন্স ছিল 2 রেশিও। পরেরটা 7.50 ইন্টু 5, অ্যাটেন্ডেন্স ছিল 5 রেশিও। পরেরটা 2.50 ইন্টু 13, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স ছিল 13। টোটাল ক্যান্ডিডেট অ্যাটেন্ডেন্স কত? 257 and 13 20। দেখো ইজিলি বেরিয়ে যাবে। কত পাচ্ছি আমরা? প্রথমটা পাচ্ছি 30, তারপরে পাচ্ছি 7.5 ইন্টু 5, 5 সাথে 35, 37.5, ঠিক আছে। পরেরটা কত? 13 দুগুণে 26, আর তোমার হচ্ছে 6.5, তাই তো, মানে 32.5 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 20। তাহলে দেখো এটা অ্যাড করলে কত পাচ্ছি? এটা অ্যাড করলে পেয়ে যাচ্ছি 70 আর 30 100, 100 বাই 20। ইজিলি আমরা বলতে পারছি অ্যাভারেজ কিন্তু অ্যাভারেজ চার্জ হয়ে যাচ্ছে 5, অ্যাভারেজ চার্জ হয়ে যাচ্ছে 5। খুব ইজি, অ্যাটেন্ডেন্স দিয়ে প্রত্যেক দিনের শোয়ের যে চার্জ হয় তাকে মাল্টিপ্লাই করে টোটাল পেয়ে গেলাম। এখানে পয়েন্ট যেহেতু আছে ডেভিয়েশনে গেলাম না, ইজিলি ডিরেক্ট ক্যালকুলেশনে আমাদের খুব ইজিলি হয়ে গেল। A train between two stations A and B while going from A to B, its average speed is 50 km/h, and when coming back from B to A, its average speed is 75 km/h. Find the average speed of the whole journey. তাহলে দেখো প্রথমে ছিল কত? প্রথমে ছিল 50 km/h, পরে ছিল তোমার 75 km/h। আমরা 2ab বাই a প্লাস b ফর্মুলায় যাচ্ছি না, ফর্মুলা মনে করছি না, কেননা আরেকটা টার্ম বেড়ে গেলে ফর্মুলা চাপ হতো। সেক্ষেত্রে এদের এলসিএম কত? 150 কিলোমিটার ডিস্টেন্স ধরে নিলাম। যাওয়ার সময় লাগবে 3 ঘন্টা, ফেরার সময় লাগবে 2 ঘন্টা। তাহলে টোটাল অ্যাভারেজ স্পিড আমরা কি পাবো?
অ্যাভারেজ স্পিড আমরা পেয়ে গেলাম 150 আর 150 টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম কত 3 + 2, এটা এত কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ স্পিড। তার মানে 300/5 মানে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল অ্যাভারেজ স্পিড। 60 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ স্পিডের কনসেপ্টটা কি সবাই একটু লিখে রাখতে পারো। সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন, এটা অ্যাকচুয়ালি অ্যাভারেজ স্পিড। টোটাল ডিস্টেন্স দেখো 150 A to B, আবার B to A 150, 150 + 150 টোটাল ডিস্টেন্স 300, আর 3 ঘন্টা আর 2 ঘন্টা টোটাল সময় 5 ঘন্টা। 300/5 আমরা কি পেয়ে গেলাম 60 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু আমাদের একদম সঠিক আনসার কোন রকম ফর্মুলা ছাড়া। আচ্ছা, এই টাইপের অঙ্কটা আমরা করেছি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, জাস্ট প্র্যাকটিস করে নিও। নেক্সট, আচ্ছা তোমাদের একটু বলে রাখি, এডু নলেজ যে টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে তোমরা রেগুলার বেসিসে টেস্ট দিতে পারবে, এবং টেস্টে আমাদের কিন্তু দারুণ কিছু মানে বৈশিষ্ট্য, কিছু ফিচার্স আনা হয়েছে, যেগুলো তোমরা একদম নতুন পাবে অন্যান্য যে টেলিগ্রাম চ্যানেল আছে তাদের তুলনায়। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো ইউটিউব চ্যানেল, এবং টেলিগ্রামে জয়েন করার জন্য এটাকে কিন্তু তোমরা স্ক্যান করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। The average of 5 consecutive positive integers in n, if the next two integers are also included, the average of all these integers will be, দেখো 5 consecutive positive integers, তাহলে n যদি হয় পরেরটা নিশ্চয়ই n+1, রাইট, তারপরেরটা নিশ্চয়ই n+2, কনজিকিউটিভ বলছে। তাহলে আগেরটা কত নিশ্চয়ই n-1, তার আগেরটা কত নিশ্চয়ই n-2। দেখো এবার বলছি ইফ দ্য নেক্সট টু ইন্টিজার্স আর অলসো ইনক্লুডেড, তাহলে অ্যাভারেজ n, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি পরে আরো দুটো নেওয়া হয়, মানে এরপর n+3 এবং এরপর n+4 আরো দুটো নেওয়া হয়, টোটাল 7টা হয়ে যায়, তখন মাঝের টার্ম কোনটা থাকবে? তখন মাঝের টার্ম এটা থাকবে, এদিকে 3টে, এদিকে 3টে, তাই অ্যাভারেজ এটা হবে। তাহলে অ্যাভারেজ n থেকে n+1 হলো। দেখো তো কি চেঞ্জেস হলো, the average of all things integers will be, কি চেঞ্জেস হলো নিশ্চয়ই +1 হলো, তাই না? ইনক্রিজ বাই 1.5, রিমেইনস দ্য সেম, ইনক্রিজ বাই 1, ইনক্রিজ বাই 2, ইনক্রিজ বাই 1 আমাদের একদম সঠিক আনসার। যেহেতু দুটো সংখ্যা বেড়েছে তাই ইনক্রিজ 1 হয়েছে, যদি 4টে সংখ্যা বাড়তো ইনক্রিজ 2 হতো, যদি 6টা সংখ্যা বাড়তো ইনক্রিজ 3 হতো। এই হচ্ছে তোমার কনসেপ্ট। এই কনসেপ্টে কিন্তু আমরা অঙ্ক উড়িয়ে দিতে পারি, খুব ইজিলি আমরা এই অঙ্ক করে দিতে পারি, ইনক্রিজ বাই 1। The average of 11 results is 50. The average of first 6 results 49, and that of the last 6 results is 52. What is the 6th result? দেখো এটা আমরা শিখেছিলাম, এই টাইপটা আমরা শিখেছিলাম, তাই না? 11 results, দেখো এই টাইপটা আমরা শিখেছিলাম। 11 results এর কত বলো 50, 11 results এর কত বলো 11 results এর কিন্তু আমরা দেখে নিয়েছি 50। আবার বলছে প্রথম 6টা রেজাল্ট 49, ঠিক আছে, and that of the last 6 result কত বলো 52। শুধু দেখে নাও ডেভিয়েট কতটা করেছে, দেখি তো কত কমেছে, 1 করে কমেছে 6টা রেজাল্টে, কত বেড়েছে 2 করে বেড়েছে 6টা রেজাল্টে। তাহলে খেয়াল করো এখানে 6 কমেছে, এখানে তোমার 12 বেড়েছে, আলটিমেটলি কত বাড়লো 6। এই যে বৃদ্ধি পেল 6, এটা কোন রেজাল্টের জন্য বলো, এটা কোন রেজাল্টের জন্য? নিশ্চয়ই 6th রেজাল্টের জন্য। তাহলে 6 রেজাল্টটা কত, 6 রেজাল্টটা কত? ডেফিনেটলি কিন্তু তোমার 6 রেজাল্টটা হয়ে যাবে 50 গড় থেকে, 50 গড় ছিল তো, তার থেকে 6 বেশি, এই যে 6, এই 6 বেশিটা কিন্তু 6 রেজাল্টের জন্যই। তাহলে অ্যাকচুয়ালি 6 রেজাল্টটা কত? ডেফিনেটলি 56। 6 রেজাল্টটা কত? ডেফিনেটলি 56। দেখো এতটাই সহজে আমরা করতে পারি, এতটা সহজেই করতে পারি, শুধু ডেভিয়েশন 1 করে কমলো 6টা, 2 করে কমলে 12, টোটাল 6 এক্সট্রা, এই 6 এক্সট্রা 6 রেজাল্ট দুটোর মধ্যে দুবার ছিল, এখানেও আছে এখানেও আছে, দুবার হয়েছে, তাহলে একবার এক্সট্রা কাউন্ট হয়েছে, তার জন্যই 56। একদম সঠিক আনসার আমাদের কিন্তু 56।
চলে আসছি পরের অঙ্কে। চল, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 20 মাল্টিপলস অফ 12, 20 মাল্টিপলস অফ 12। তাহলে দেখো 12 এর 20 মাল্টিপলস মানে 12 ইন্টু 1, 12 ইন্টু 2, 12 ইন্টু 3, এইভাবে চলতে থাকবে আপ টু 12 ইন্টু 20। কনসেপ্ট হচ্ছে এটা, প্রথম 20 মাল্টিপল 12-র প্রথম 20টা গুণিতকের কি চাওয়া হয়েছে? অ্যাভারেজ চাওয়া হয়েছে। তাহলে কি শিখেছিলাম আমরা? আমরা শিখেছিলাম যদি কনজিকিউটিভ হয় বা এপি সিরিজে থাকে, মানে গ্যাপটা যদি সেম হয়, ফার্স্ট টার্ম কত 12, লাস্ট টার্ম কত বলো? 12 ইন্টু 20, 240 ডিভাইডেড বাই 2, তার মানে হয়ে যাচ্ছে 252/2, মানে হয়ে যাচ্ছে 126। দেখো কত সহজে বের করা যায়, যেটা শিখেছিলাম। প্রথম টার্ম লাস্ট টার্ম পেয়ে গেছি, যেহেতু এপি সিরিজ মানে মাঝখানের গ্যাপটা 12 করে দেখো গ্যাপ, প্রথম টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2 করে দাও, মানে 252/2, অবশ্যই 126 আমাদের সঠিক আনসার। 10টা অবজারভেশনের তোমার অ্যাভারেজ বলছে 17, মিন মানে অ্যাভারেজ। ওয়ান মোর অবজারভেশন ইনক্লুডেড অ্যান্ড দ্য নিউ মিন বিকামস 16, দ্য 11th অবজারভেশনস। খেয়াল করো 10টা অবজারভেশন, 10 অবজারভেশনের অ্যাভারেজ কত বলেছে? 17। একটা নতুন অ্যাভারেজ ইনক্লুড হলো, মানে একটা নতুন নাম্বার অবজারভেশন ইনক্লুড হলো। এখন 11 অবজারভেশন হয়ে গেল, কিন্তু গড়টা দেখো 16 হয়ে গেল। গড়টা কত হয়ে গেল? 16। তার মানে 11th অবজারভেশনটা কিন্তু কম নিয়ে ঢুকছে, তাই না? দেখি কত করে কমলো? 1 করে কমলো। কটা অবজারভেশনে কমলো? 11টা অবজারভেশনে কমলো, তাহলে 11 কম। তার মানে যে নতুন জয়েন করেছে, যে অবজারভেশনটা নতুন আসলো, তাহলে নিউ অবজারভেশন অবশ্যই আগের অ্যাভারেজ থেকে কিন্তু ডেফিনেটলি 11 কম। আগের অ্যাভারেজ 17, তার থেকে 11 কমিয়ে দাও, নিউ অবজারভেশন অবশ্যই 6। নিউ অবজারভেশন অবশ্যই 6। কি বললাম? 1 করে কমলো, 11টা অবজারভেশনে টোটাল 11 কমলো। কার জন্য কমলো? নতুন যে ঢুকলো তার জন্য। তার অ্যাভারেজটা নিশ্চয়ই 17 থেকে 11 কম নিয়ে ঢুকেছে, 6 নিয়ে ঢুকেছে। 30 pens and 75 pencils were purchased for ₹390. If the average price of a pencil is ₹2, then calculate the average price of pen. তাহলে দেখো 75টা পেন্সিল, অ্যাভারেজ প্রাইস তো তোমার পেন্সিলের 2, ঠিক আছে? তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হয়ে যাচ্ছে 150 টাকা। তাহলে 390 থেকে তুমি যদি 150 টাকা বাদ দাও, সেটাই নিশ্চয়ই পেনের প্রাইস। পেনের প্রাইস কত হচ্ছে বলো? 240 পেনের প্রাইস। এবার কটা পেন ছিল? 30টা পেন ছিল। তাহলে পেনের অ্যাভারেজ প্রাইস কত? পেনের অ্যাভারেজ প্রাইস নিশ্চয়ই ₹8 পার পেন, তাই না? ₹8 পার পেন। দেখো কত সিম্পল, সিম্পল অঙ্ক সিম্পল ভাবে করো। 2 করে অ্যাভারেজ ভ্যালু ছিল 75টা পেন্সিলের, টোটাল কত? 150। 390 থেকে টোটাল 150 টাকা বাদ দিলে পড়ে থাকে 240 টাকা পেনের জন্য। আচ্ছা, পেনের জন্য 240 টাকা, কিন্তু পেনের সংখ্যা কটা? 30টা পেন। তাহলে পেনের গড় দাম কত? 3 8 24, 240 পার পেন। Out of 4 numbers, the average of first 3 is 18 and that of the last 3 is 16. If the last number is 19, the first number is. That out of 4 numbers, the average of first 3 is 18. তাহলে A plus B plus C average হচ্ছে 18, ঠিক আছে? average হচ্ছে 18, right? Okay, that of the last 3 is 16. last 3 কত? নিশ্চয়ই B plus C plus D, 4টে নাম্বার ABCD ধরেছিলাম, তাদের অ্যাভারেজ কত? তাদের অ্যাভারেজ হয়ে যাচ্ছে 16। তাহলে বোঝাই গেল তাহলে প্রথম 3টে সংখ্যার টোটাল কত? নিশ্চয়ই 54। এবং শেষ 3টে সংখ্যার টোটাল কত? নিশ্চয়ই 48। এবার যদি তোমরা এইটা থেকে এটা সাবট্রাক্ট করো, BC কেটে গিয়ে A মাইনাস D পড়ে থাকবে, 54 থেকে 48 গেলে 6। এবার কি বলেছে? ইফ দ্য লাস্ট নাম্বার ইজ 19, ডিটাকে বলছে 19, কত থেকে 19 গেলে 6 হয়? ডেফিনেটলি 25 থেকে 19 গেলে 6 হয়। তাহলে অবশ্যই 25 ফার্স্ট নাম্বার, অবশ্যই 25 ফার্স্ট নাম্বার। বোঝা গেল?
তিনটে নাম্বার, প্রথম তিনটের অ্যাভারেজ হচ্ছে 18, টোটাল 54, শেষ তিনটের অ্যাভারেজ 16, টোটাল 48। 54 থেকে 48 বাদ দিলে 6, এ থেকে বি মাইনাস, এ থেকে ডি যদি আমরা মাইনাস করি, বিবি আর সিসি কেটে গেল, এটা থেকে এটা মাইনাস করলে তাহলে এ আর ডি এর তফাৎ 6, একটা 19, মানে লাস্ট টার্মটা চারটের মধ্যে 19, তাহলে ফার্স্ট টার্মটাকে অবশ্যই 25 হতে হবে, কারণ পার্থক্যটা 6 আমাদের রাখতেই হবে। তার মানে 25 আমাদের একদম সঠিক আনসার। 25 আমাদের একদম সঠিক আনসার। দেখো কত ইজিলি করা যায়, তাই না? কি বলছে একটু দেখে নাও। দ্য অ্যাভারেজ অফ 6 নাম্বারস ইজ 3.95। 6 নাম্বারের অ্যাভারেজ হয়ে যাচ্ছে 3.95। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট অফ টু অফ দেম ইজ 3.5। দুটো নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 3.4। while the average of the other two নাম্বারের অ্যাভারেজ কত বলো? 3.85। সেক্ষেত্রে বাকি দুটো নাম্বারের অ্যাভারেজ কিন্তু ফাইন্ড করতে বলছে। বাকি দুটো নাম্বারের অ্যাভারেজ ফাইন্ড করতে হচ্ছে। কত কম দেখো, -0.55, তাই তো? যদি আমরা এটাকে মাইনাস করি 55, কটা নাম্বারে? দুটো নাম্বারে, তাহলে কত কমছে? -1.10। এটা কমছে। এটা কত কম দেখো, এটা হচ্ছে 0.10 কম। দুটো নম্বরে কত কম? দুটো নম্বরে মাইনাস তোমার 0.20 কম, তাই তো? দুটোই তো কমলো। তাহলে টোটাল কম কত? নিশ্চয়ই -1.30 টোটাল কম। এটাকে মেকআপ করবে বাকি দুটো নাম্বার। তাহলে এই টোটাল যে কম, তাকে মেকআপ করবে কত? তাকে মেকআপ করবে তোমার 0.65। এইটা মেকআপ করতে হবে এক একটা নাম্বারে। কত ছিল? 3.95 তো অ্যাজ এ হোল ছিল, তার সঙ্গে অ্যাড করে দাও 0.65, কারণ এক একটা নাম্বারে অত করে বাড়াতে হবে। কত হয়ে যাচ্ছে বলো? কত হয়ে যাচ্ছে? ডেফিনেটলি 4.60, তাই তো? 4.60 একদম সঠিক আনসার। 4.60 একদম সঠিক আনসার। দেখো দুটো নাম্বারে কম কত? 0.55, টোটাল কম 1.10। দুটো নাম্বারে গড়ে কম কত? 0.10, টোটাল কম কত? টোটাল কম হয়ে যাচ্ছে 0.20। তাহলে অ্যাজ এ হোল কম কত? -1.30। দুটো নাম্বার থেকে কত করে কমাতে হবে, মানে কত করে কম দুটো নাম্বারের জন্য? এক একটা নাম্বারে ঘাটতি কত? 0.65। তার মানে এক একটা নাম্বারকে কত বাড়াতে হবে? 0.65 করে। সেই বাকি দুটো নাম্বারে গড় তাহলে অবশ্যই 4.60। বাকি দুটো নাম্বারের গড় অবশ্যই 4.60। সেন্ট্রাল লেভেলে এরকম ডেটা দিয়ে অঙ্ক আসে। The bowling average of a cricketer was 12.4. His bowling average improves 0.2 when he takes 5 wickets by giving 26 runs. Find the number of wickets taken by him before the last match. খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি প্রথমে বোলিং অ্যাভারেজ 12.4, কিন্তু লাস্ট ম্যাচে খুব ভালো বোলিং করেছে। লাস্ট ম্যাচে 5 উইকেট নিয়েছে 26 রান দিয়ে। তাহলে লাস্ট ম্যাচে বোলিং অ্যাভারেজ কত? ডেফিনেটলি তোমার 5.2। লাস্ট ম্যাচে বোলিং অ্যাভারেজ 5.2। এবার দেখো কি বলছে, হি ইমপ্রুভ 0.2। মনে রাখবে, যার বোলিং অ্যাভারেজ যত কম সে তত ভালো বোলার। এক্ষেত্রে ইমপ্রুভ 0.2 করেছে মানে নিশ্চয়ই 0.2 বোলিং অ্যাভারেজ কমেছে, তার মানে 12.2 হয়েছে। ডিফারেন্স কত বলো? ডিফারেন্স হয়ে যাচ্ছে 7, রাইট? ডিফারেন্স হয়ে যাচ্ছে 7। ডিফারেন্স কত? 0.2। রেশিও কত? রেশিও এটাকে কাটাকুটি করো, 1/5, তার মানে রেশিও হয়ে গেল 35:1। রেশিও হয়ে গেল 35:1। 5 দিয়ে এটাকে গুণ করো আর ওটাকে গুণ করলে কেটে যাচ্ছে আলটিমেটলি। এবার এই ওয়ানটাই বলছে 5 উইকেটস, এই ওয়ানটাই বলছে মাই ডিয়ার স্টুডেন্টস 5 উইকেটস। কত গুণ? 5 গুণ। তো 35কে 5 গুণ করে দাও, 3 5 15, 5 5 25, 175 উইকেট। 175 উইকেট পাচ্ছে লাস্ট ম্যাচের আগে পর্যন্ত। এবার কি বলছে? ফাইন্ড দ্য নাম্বার অফ উইকেটস টেকেন বাই হিম বিফোর দ্য লাস্ট ম্যাচ। লাস্ট ম্যাচের আগে পর্যন্ত কিন্তু সে 175টা উইকেটস পেয়েছে। যদি লাস্ট ম্যাচকে ধরে বলতো তাহলে কিন্তু 180টা উইকেট হতো, যেটা অপশনে নেই। তার মানে 12.4 বোলিং অ্যাভারেজ ছিল, লাস্ট ম্যাচের বোলিং অ্যাভারেজ এটা,
দুটো কম্বাইন করলে বোলিং অ্যাভারেজ এটা 0.2 কমলো, ইমপ্রুভ করেছে মানে কমেছে। ডিফারেন্স কত? 7। ডিফারেন্স কত? 0.2, রেশিও 35:1। ওয়ানটাই 5 উইকেটকে ডিনোট করছে, তাহলে 35টা কত? 5 ইন্টু 35, অবশ্যই 175টা উইকেটস, অবশ্যই 175টা উইকেটস। ঠিক আছে। In a cricket match, the run rate is 5.2 runs per over for first 30 overs. What is the expected run rate for remaining 20 overs to reach the target of 280 runs? ঠিক আছে, তাহলে প্রথম তোমার 30 ওভারে কত রান করেছে বলো? প্রথম 30 ওভারে 5.2 ইন্টু 30 তোমার হয়ে যাচ্ছে 3 5 15, 100 150, আর হচ্ছে তোমার 30 আর 0.2 মানে কেটে কুটে 6, মানে 156 রানস, 156 রানস, তাই তো? 30 ওভারে 150, 56 রান হয়ে গেছে। টার্গেট 280 রান। বাকি কত রান বলো? বাকি কত রান করতে হবে? নিশ্চয়ই রান করতে হবে বাকি, একটু দেখে নাও। বাকি রান করতে হবে 124, 124 রান বাকি। 124 রান করতে হবে 20 ওভারে, 124 রান করতে হবে 20 ওভারে। 20 দিয়ে কাটাকুটি করবে না, 2 দিয়ে কাটো 10, 2 দিয়ে কাটো 62, তাহলে 62/10 কত? নিশ্চয়ই 6.2। তার মানে 6.2 রান রেট নিয়ে যদি রান করে, তবেই কিন্তু টার্গেট 280 রান ছুতে পারবে, তবেই কিন্তু টার্গেট ফুলফিল হবে, 280 রান ছুতে পারবে। বোঝা গেল? 5.2 ইন্টু 30, 156। বাকি রান কত? 124। এই রানটা করতে হবে 20 ওভারে, তার মানে টোটাল 6.2 অ্যাজ এ হোল, মানে অ্যাভারেজে রান করতে হবে। অ্যাভারেজে পার ওভার 6.2 রান করে করলে টার্গেট অ্যাচিভ হবে। দেখো, a player 87 scored 87 runs in its 17th innings. Thus his average increases by 3 runs. Find the average after 17th innings. এরকম টাইপের অঙ্ক একটা পড়িয়েছিলাম, তবু আরেকবার দেখে নাও। কি বলছে? 17th ইনিংসে কত রান করেছে? 87। তাতে কি হয়েছে? তাতে হিজ অ্যাভারেজ ইনক্রিজ বাই 3 রানস। তাহলে 17 করে যদি 3 করে ইনক্রিজ করে 17টা ইনিংসে, টোটাল 51 রান কিন্তু তোমার কি হলো? অ্যাভারেজ বৃদ্ধিতে লাগলো। তাহলে বাকি যে 87 এর মধ্যে বাকি যে রান, সেটা কি হলো? 87 এর মধ্যে বাকি যে রান, সেটা কি হলো? 36 রান। এই 36 রানটা কিন্তু আগের অ্যাভারেজ বজায় রাখতে লাগলো। এরকম একটা অঙ্ক দেখিয়েছিলাম, তার রিভার্স প্রসেসটাও বলে দিচ্ছি। 3 করে 17টা ইনিংসে কত টোটাল? 51 রান। 51 রান 87 এর মধ্যে 51 রান রেগেছে অ্যাভারেজ বৃদ্ধি করতে, টু ইনক্রিজ দ্য অ্যাভারেজ, টু ইনক্রিজ দ্য অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে বাকি 36 রান কি করতে লাগলো? ওটা কেন ইউটিলাইজ হলো না অ্যাভারেজ বৃদ্ধি করতে? ওটা লাগলো অ্যাভারেজ মেনটেন করতে, মানে 16তম ইনিংস পর্যন্ত অ্যাভারেজ কিন্তু 36 ছিল, কিন্তু ফাইন্ড দিস অ্যাভারেজ আফটার 17th ইনিংস, 17 ইনিংসের পর 3 করে অ্যাভারেজ বেড়ে গেছে, তাই অ্যাভারেজ 39 রানস। 17 ইনিংসের পর অ্যাভারেজ কিন্তু 39 রানস, 17th ইনিংসের পর অ্যাভারেজ কিন্তু 39 রানস। ঠিক আছে, দেখো এই টাইপটাও করেছিলাম আমরা, একটু দেখে নিও, হোমওয়ার্ক হিসেবে প্র্যাকটিস করে নিও। এটাও আমরা করেছি হোমওয়ার্ক হিসাবে, এটাও প্র্যাকটিস করতে দিলাম, না দেখে করার চেষ্টা করো। ঠিক আছে, না দেখে করার চেষ্টা করো। এটাও এটাও আমরা প্র্যাকটিস করেছি, তাই না? এই টাইপটা প্র্যাকটিস করেছি, এগুলো একটু প্র্যাকটিস করো। এবং এটাও তাই, এই সামগুলো রিপিট হয়ে গেছে, এটাও তাই, এগুলো একটু প্র্যাকটিস করবে। দেখো, the difference between the average of first 8 composite natural numbers and the average of first 8 prime numbers, একটু ডিফারেন্ট সাম, একটু ডিফারেন্ট সাম তোমাকে একটু দেখতে হবে। The difference between the average of the first 8 composite number, ফার্স্ট 8 কম্পোজিট নাম্বার শুরু হচ্ছে কিন্তু 4 থেকে, কম্পোজিট নাম্বার শুরু হচ্ছে কিন্তু 4 থেকে, 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 প্লাস 12 প্লাস 14 প্লাস 15, কটা হলো? দেখো 8টা হলো, রাইট?
8টা হলো। দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 8 কম্পোজিট ন্যাচারাল নাম্বারস, তাহলে 4, 6, 8, 9, 10, 12, এটা হচ্ছে তোমার 8টা ন্যাচারাল নাম্বার। তাহলে অ্যাভারেজ মানে 8 দিয়ে ডিভাইড করো, কত হবে একটু দেখে নাও। 6 আর 4 10, 8 আর 12 20, 10 আর 20 30, তাই তো? 30 আর 25 কত হলো? 30 আর 25 55, তাই তো? 30 30 আর 25 হয়ে গেল 55 গেল। আচ্ছা, আর আমরা কোনটা বাদ দিয়েছিলাম? আমরা বাদ দিয়েছিলাম 9 আর 14, 9 আর 14 23, 55 আর 23 হচ্ছে কত বলো? 55 আর 23 হচ্ছে তোমার 78, 78/8, 78/8, তাই তো? 10, 18 আর 27, 37 আর 12 49, 49 আর 29 হচ্ছে তোমার 78, ঠিক আছে। 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে 4, 2 দিয়ে গেলে 39, 39/4 হয়ে যাচ্ছে এদের অ্যাভারেজ। আর কি বলছে? অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 8 প্রাইম নাম্বারস, প্রাইম নাম্বার শুরু হয় 2 থেকে, 2, 3, 5, 7, তারপরে একদম 11, 13, 17, 19 কি নেব? হ্যাঁ 19, ঠিক আছে, দেখে নাও। তাহলে আমরা দেখে নিলাম প্রথম 8টা প্রাইম নাম্বার, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, ডিভাইডেড বাই, আবার কি করব? অ্যাভারেজ চেয়েছে তো, ডিভাইডেড বাই 8 করে দেবো। তো আমরা এখানেও কিন্তু এদের মাইনাস করতে পারতাম, অসুবিধে কিছু নেই ডিভাইড না করে, ঠিক আছে। একটু দেখে নিই টোটালটা কত হয়, একটু আমরা দেখে নিই টোটালটা কত হয়। 5, 5, 10, 7 আর 13 20, মানে হয়ে গেল 30, এটা হয়ে যাচ্ছে 30, তোমার হয়ে গেল 60, তাই তো? 30, 30, 60, 60 আর পড়ে রইল তোমার 17, মানে 77/8। এবার যদি আমরা এখানে কাটাকুটি না করে 78/8 রাখতাম, 78/8 রাখতাম, সুবিধে হতো। ডিফারেন্স বলেছে, ডিফারেন্স বলেছে, তাহলে 78/8 থেকে, এই জন্য শুরুতেই বললাম সেটা, আমি 77/8 মাইনাস করলাম, অবশ্যই 1 ডিফারেন্স, অবশ্যই 1 ডিফারেন্স। দেখো একটু জানতে হবে, তার মানে এই কোয়েশ্চেনটা থেকে প্রাইম আর কম্পোজিটের বেসিক ডিফারেন্সটা তোমাকে জানতে হবে, এবং প্রাইম নাম্বার কোনটা, কম্পোজিট নাম্বার কোনটা, এটাও কিন্তু এক্সামিনার তোমার থেকে যাচাই করে নিল। টোটাল 78/8, টোটাল 77/8, এদের ডিফারেন্স অবশ্যই 1/8, ঠিক আছে, ইজিলি আমরা পেয়ে গেলাম। Out of the 3 numbers, the first number is twice the second and number, and the thrice the third number. If the average of 3 numbers is 880, then which is the smallest number? দেখো 3টে নাম্বার এ বি সি, ফার্স্ট সেকেন্ড থার্ড, বা যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড বলছে, তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবেও ধরতে পারো, নাম্বারগুলোকে তুমি এইভাবেও ধরতে পারো। আউট অফ 3 নাম্বারস, ফার্স্ট নাম্বার ইজ টুয়াইস দ্য সেকেন্ড নাম্বার অ্যান্ড থ্রাইস দ্য থার্ড নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বারটাকে 6 ধরি, টুয়াইস দ্য সেকেন্ড, তার মানে এটা হচ্ছে 3, তাহলে থ্রাইস দ্য থার্ড, তাহলে এটা হয়ে যাচ্ছে 2, পেয়ে গেল, ঠিক আছে। তাহলে টোটাল রেশিওতে কত পাচ্ছি দেখো, টোটাল 6 আর 3 9, 9 আর 2 11, 11 রেশিওটাই টোটাল 880, তিনটে নাম্বারের অ্যাভারেজ এটা, তাহলে টোটাল হয়ে যাচ্ছে এটা। তাহলে সিঙ্গেল রেশিও কত বলো? 880 ইন্টু 3 ডিভাইডেড বাই 11, কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 240 সিঙ্গেল রেশিও। চেয়েছে কি? চেয়েছে স্মলেস্ট নাম্বার, স্মলেস্ট নাম্বার ডেফিনেটলি এটা, স্মলেস্ট নাম্বার ডেফিনেটলি এটা, 2 ইন্টু 240, স্মলেস্ট নাম্বার আমরা পেয়ে যাচ্ছি 480, স্মলেস্ট নাম্বার আমরা পেয়ে যাচ্ছি 480। দেখো কিভাবে করলাম, তাহলে রেশিওতে 6:3:2, টোটাল 11 রেশিও 880 ইন্টু 3, তাহলে এক রেশিওটা কত? 8 ইন্টু 3 240, তাহলে 240 যদি এক রেশিও হয়, স্মলেস্ট নিশ্চয়ই 2 রেশিওটা, 2 ইন্টু 240 আমরা পেয়ে গেলাম, দেখো 480 স্মলেস্ট নাম্বারটা। এরকম টাইপের অঙ্ক আমরা প্র্যাকটিস করেছি,
অবশ্যই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, সেম টাইপের ডেটা আলাদা, এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। The average weight of 16 boys is class 50.25 and that of the remaining 8 boys 45.15. Find the average weight of the all boys in the class. কিভাবে করবে? খুব সিম্পল ওয়েতে কর। দেখো 16টা বয়েজের গড় কত? 16টা বয়েজের গড় হচ্ছে 50.25, 16 জন বয়েজ। আর এখানে কত ছিল? 8 বয়েজ। 8 বয়েজের গড় কত বলো? 45.15। স্ট্যান্ডার্ড তুমি কাকে ধরবে? যেটার ভ্যালু বেশি আছে তাকে স্ট্যান্ডার্ড ধরো। এটা থেকে এটা কত কম? এটা থেকে এটা কত কম দেখো তো। 01 পয়েন্ট তোমার 5.10 কম। এটার থেকে এটা 5.10 কম। কটা সংখ্যায় কম? 8 জনের কম। এই কমটা কত জনের মধ্যে কমাতে হবে? এই কমটা টোটাল 24 জনের মধ্যে কমাতে হবে। কত ইজিলি করা যায় দেখো। তাহলে কত হলো? -1.70। তাহলে 1.70 কমাতে হবে। কাকে স্ট্যান্ডার্ড ধরেছিলাম? 50.25 কে স্ট্যান্ডার্ড ধরেছিলাম। তার থেকে করাবো 1.70। কত আসবে বলো? প্রথমে 5, তারপর আবার 5 পয়েন্ট হয়ে যাবে 8, তাই তো? 48.55। 48.55 দেখো কত সহজে করা যায়। আমি কোনো বৃহৎ গুণে গেলামই না। কোনো বৃহৎ গুণে না গিয়ে কিভাবে করলাম? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। এর থেকে এই ভ্যালুটা কত কম বলো? 5.10 কম। কজনের কম? 8 জনের কম। কজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে এই ঘাটতিটা? 24 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করলে এক একজনের থেকে কত কমাতে হবে? 1.70। 1.70 এক একজনের থেকে যদি কমাও স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে, আমি অ্যাকচুয়াল অ্যাভারেজ পেয়ে যাবো 40.55। বেস্ট অ্যাপ্রোচ এটা, ঠিক আছে? বেস্ট অ্যাপ্রোচ মাই ডিয়ার স্টুডেন্টস। চল, if the average marks of 3 batches 55, 60 and 45 students, আচ্ছা এটা স্টুডেন্ট সংখ্যা, আর এটা হচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে তোমার, এটা হয়ে যাচ্ছে তোমার মার্কস, ঠিক আছে? নো প্রবলেম, মার্কস। এটা দেখো প্রথম ব্যাচে কত ছিল? 55 জন, 60 জন এবং 45 জন, তাই তো? আর গড় কত? 50, 55 আর 60। এটা হয়ে যাচ্ছে গড়, এটা হয়ে যাচ্ছে গড়। স্ট্যান্ডার্ড কাকে ধরবে তুমি? স্ট্যান্ডার্ড একে ধরো। কত কম? 5 কম। কজনে? 55 জনে। কত বেশি? 5 বেশি। কজনে? 45 জনে। তাহলে এটা হচ্ছে -275, এটা হয়ে যাচ্ছে -225, সরি প্লাস। তাহলে আলটিমেটলি কত কম? 50 কম। এই 50 যে কম, সেটা কমাতে হবে কজন স্টুডেন্টের মধ্যে দেখো তো। এটা হয়ে গেল 100 আর 60, 160-এর মধ্যে কমাতে হবে। তো 160 জনের মধ্যে কমিয়ে দাও, কত হবে? -0.348 পড়ে থাকে 0.3201, ঠিক আছে? তো এটা যদি তোমার কমাতে হচ্ছে, তুমি কাকে স্ট্যান্ডার্ড ধরেছিলে? 55-কে। তো 55 থেকে কমিয়ে দাও 0.31, হয়ে যাচ্ছে 54.69। আর এটা 32 যদি তুমি ধরো, 32 ধরলে, যেহেতু অপশনে দেখলাম এটা 68 হয়ে যাচ্ছে, 54.68। এটা করতে পারো। 54.68 আমরা করতে পারি। 55 জনের গড় এত, 60 জনের গড় এত, 45 জনের গড় এত। স্ট্যান্ডার্ড ধরলাম 55-কে, যাকে গোল করেছি। 5 কম 55 জনের, 275 কম। 5 বেশি 45 জনের, 225 বেশি। সব মিলিয়ে 50 কম। সব মিলিয়ে 50 কম। এই 50টা কি করতে হবে? এই 50টা তোমার কমাতে হবে 160 জন স্টুডেন্টের মধ্যে। কমিয়ে দাও, এক একজনের 0.32 করে কমাতে হবে। স্ট্যান্ডার্ড একে ধরেছিলাম 54.68, আমাদের একদম সঠিক আনসার। 54.68 আমাদের একদম সঠিক আনসার, ঠিক আছে? একদম ক্লিয়ার, একদম পরিষ্কার। দেখো হ্যাঁ, চলে আসো তাহলে সাম নাম্বার 36। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ কনজিকিউটিভ অড নাম্বারস
ফ্রম 21 to 37। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমি প্র্যাকটিস করিয়েছি, তাই এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। তো প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর আমি রেকর্ডিং আনছি এবং বেসিক কনসেপ্ট টু হায়ার কনসেপ্ট তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটা পরিষ্কার করো, আস্তে আস্তে চ্যাপ্টারের উপর ডেপথ আসতেই হবে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ 12 মাল্টিপল অফ 11? দেখো 12 মাল্টিপল অফ 11 তার মানে 11 ইন্টু 1 প্রথম, 11 ইন্টু 2 সেকেন্ড, 11 ইন্টু 3 থার্ড, এইভাবে কত হবে বলো? 12 মাল্টিপল তার মানে 11 ইন্টু 12। এইসব আমরা করব না, আমরা শুধু দেখে নিলাম ধারাটা কি। সিরিজটা কিন্তু এপি সিরিজ। কি শিখেছিলাম? অ্যাভারেজ আজকেই করিয়েছি। অ্যাভারেজ অবশ্যই ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, 11 ইন্টু 12 অবশ্যই 132 ডিভাইডেড বাই কত পাচ্ছি? ডিভাইডেড বাই 2। মনে আছে তো? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2, তাহলে কত পাচ্ছি? যদি এটাকে আমরা করি, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি পয়েন্টে আনসার আসবে। দেখো বুঝতেই পাচ্ছি পয়েন্টে আনসার আসবে। পয়েন্ট আনসার একটা অপশনই আছে, করারও প্রয়োজন ছিল না। আমি তোমাদের দেখিয়ে দিই কত হচ্ছে বলো? 143/2। 143/2 মানে হচ্ছে 72, 71.5, 71.5। দেখো রাইট আনসার বি। আমরা আনসার না করেও অপশন বলতে পারি যদি অপশনে দেখি ইউনিক কিছু আছে। পয়েন্ট আনসার একটাই, তাই আমাদের ওটা আনসার। A person saves rupees 4180 in a year after spending rupees 1600 per month for first 5 months and rupees 1800 per month for last 7 months. His average income per month. দেখো খুব সিম্পল, আমাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে। সেভ করছে 4180। দেখো প্রথম 1600 পার মান্থ ফর ফার্স্ট 5 মান্থ, তাহলে প্রথম 5 মাসে কত খরচ করেছে একটু দেখে নাও, 1600 টাকা করে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং লাস্ট 7 মান্থে কত খরচ করেছে একটু দেখে নিই, খরচ করেছে 1800 টাকা করে পার মান্থ। ঠিক আছে, এবার তুমি একটু স্ট্যান্ডার্ড ধরো। তোমরা কাকে স্ট্যান্ডার্ড ধরবো? তুমি যাকে খুশি ধরতে পারো, আমি ছোট সংখ্যাটাকেই ধরলাম। ছোট সংখ্যাটাকেই ধরলাম, স্ট্যান্ডার্ড ভ্যালু 1600 রুপিস। সেক্ষেত্রে কত বেশি বলো? 200 বেশি। আচ্ছা 200 বেশি, তাই না? 200 বেশি কতগুলো মান্থে? 7 মাসে 200 বেশি। টোটাল কত বেশি? 1400 টোটাল বেশি হলো। সঙ্গে মনে রাখতে হবে এই যে সেভিংস, এটাও কিন্তু ইনকাম থেকেই এসছে, অন্য জায়গা থেকে আসেনি, আমরা ধরে নেব। মানুষটি খুব সৎ, আমরা ধরে নেব। সেক্ষেত্রে 1400 প্লাস যদি আমরা সেই সেভিংসটা করি, কত বলো? 4180। কত পাচ্ছি আলটিমেটলি আমরা? 085 অ্যান্ড 5, 5580। 5580 ভালো করে বোঝো। তার মানে কিন্তু প্রতি মাসে আমি 1600 টাকা ধরার পর আমার অতিরিক্ত এসছে 5580। ছোট্ট করে এটাকে 12 মাসের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও। অ্যাভারেজের নিয়মই তাই, ইকুয়াল ডিস্ট্রিবিউশন, তাই তো? সেক্ষেত্রে দেখো কত পাচ্ছি। প্রথমে আমরা দেখে নিই এটা কি 3 দিয়ে যাচ্ছে? হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 1, 3 8 24, 3 6 18, 0 মানে 3 18 54, 3 6 18। ঠিক আছে, 4 দিয়ে যাচ্ছে বুঝতেই পাচ্ছি, 4 4 16, 4 6 24, 4 5 20। তার মানে রুপিস 465 এক্সট্রা কত টাকার পরে? 1600 টাকার পরে। 465 অ্যাড করে দাও, আমরা অ্যাজ এ হোল অ্যাভারেজ পেয়ে যাচ্ছি 2065। এই অ্যাপ্রোচটা কিন্তু একটা ইউনিক অ্যাপ্রোচ, তোমরা দেখে নিও। এই ধরনের অ্যাপ্রোচ তোমরা অ্যাপ্লাই করবে, করতে হবে বাকিদের থেকে এগিয়ে থাকতে গেলে। দেখো বৃহৎ গুণ আমি করেছি? করিনি, করার প্রয়োজন হয়নি। দেখতে পাচ্ছি 200 বেশি, 200 বেশি 7টা মাসে, টোটাল 1400 বেশি। সঙ্গে যে সেভিংসটা সেটাও এসছে ইনকাম থেকে, স্যালারি থেকে। তাই 5580 বেশি 1600 টাকা করে স্ট্যান্ডার্ড ধরার পর প্রতি মাসে ডিস্ট্রিবিউট করে দাও 12 মাসে। প্রত্যেকে পাবে 465 করে। 465 সঙ্গে নিয়ে নাও 1600কে, পেয়ে গেলাম 2065। দেখে নি এই টাইপের অঙ্ক আমরা করেছি, বাট আমি তোমাদের দেখাবো না, করেছি বলেই দেখাবো না, হোমওয়ার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, একদম সেম টাইপের সাম তোমাদের আমি করিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আনসার করবে। আমি দেখতে চাই তোমরা কিভাবে ভাবছো, তোমরা কিভাবে ভাবছো আমি দেখতে চাই। চলো, 39 স্টুডেন্টস, 26 গার্লস। The weight of these girls is 42 kg and average of weight of the full class is 48. What is the average weight of the boys in the class? আমরা এটাও ডেভিয়েশনে করতে পারি। আচ্ছা গার্লস বলছে কত? 26, বয়েজ বলছে কত? ডেফিনেটলি 26 মাইনাস করে দাও 13। রেশিওটা কত পাচ্ছি? 2:1।
রেশিওটা আমরা কত পেয়ে গেলাম 2:1। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার বলছে গার্লসদের অ্যাভারেজ কত, 42 কেজি। গার্লসদের অ্যাভারেজ কিন্তু বলে দিয়েছে 42 কেজি। আর অ্যাজ এ হোল অ্যাভারেজ কত, অ্যাজ এ হোল অ্যাভারেজ হয়ে যাচ্ছে 48 কেজি। তাহলে আমরা বয়েজদের অ্যাভারেজটা কেজি ধরে নিলাম। তো বলছে এরকম ধরার কি প্রয়োজন আছে? ধরলে না এক্সট্রা কিছু তোমাকে ভাবতে হবে না, পরীক্ষা হলে না এত কিছু ভাবার বা করার সুযোগ সময় আমরা পাবো না। সেক্ষেত্রে কত পাচ্ছি বলো, 2 × 42 গার্লসদের টোটাল, বয়েজদের টোটাল কত, ডেফিনেটলি A × 1। অ্যাজ এ হোল আমরা কত পেয়ে যাচ্ছি, অ্যাজ এ হোল আমরা পেয়ে যাচ্ছি, গড়টা কত ছিল বলো, 48। ওকে, 48। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, দিস ইজ 84 প্লাস A ইকুয়াল টু 3×4 = 12, 3×8 = 24, মানে 144। তার মানে এ হয়ে যাচ্ছে কত বলো, 144 থেকে বাদ দিয়ে দাও 84, কত পাবো, এখানে 16, এখানে 44, মানে 60। তাহলে বয়েজদের অ্যাভারেজ কিন্তু আমরা 60 পেয়ে গেলাম, বয়েজদের অ্যাভারেজ কিন্তু আমরা 60 পেয়ে গেলাম। তাহলে নিয়মটা কি, ক্যালকুলেশনটা কমানোর জন্য সংখ্যাটাকে রেশিও করে নাও 2:1। আমি দেখতে পাচ্ছি গার্লসদের অ্যাভারেজ 42, বয়েজদের অ্যাভারেজ কেজি। 42 × 2 টোটাল গার্লস, A × 1 টোটাল বয়েজ। করার পর 3 দিয়ে ডিভাইড করলাম, কেন বলো, 2 + 1 3, কারণ অ্যাভারেজ চাইছি। 3 দিয়ে ডিভাইড করার পর 48 ইট ইজ গিভেন, তাই আমি 48 করে দিলাম ইকুয়াল টু, যথারীতি এর মান বেরিয়ে গেল 60। দেখো কত ইজিলি করা যায়, কত ইজিলি করা যায়। ঠিক আছে, দ্য অ্যাভারেজ এজ অফ এ ক্রিকেট of 11 players is 27. If 2 more players are included in the team, the average becomes 26 years. Then the average age of the included player is, আচ্ছা, তাহলে প্রথমে কজন ছিল, 11 প্লেয়ার্স ছিল, তাদের গড় কত একটু দেখে নিই, তাদের গড় 27 ইয়ার্স ছিল, দেওয়া ছিল। If the 2 more players are included in the team, the average becomes 26. যেই দুজন প্লেয়ার এক্সট্রা আসলো, মানে এখন কিন্তু দেখো 13 জন প্লেয়ার হয়ে গেল, গড়টা কিন্তু কত হলো, গড়টা 26 হয়ে গেল। তাহলে একটা জিনিস খুব পরিষ্কার, গড় কিন্তু কমেছে এক, কমেছে এক কতজন প্লেয়ারের, 13 জন প্লেয়ারের কমেছে। তাহলে কত কম পাচ্ছি আমরা, 13 কম পাচ্ছি, তাই না? এই 13 কম পাওয়ার জন্য দায়ী কারা, কোয়েশ্চেনটা দেখো কি বলছে, দেন দ্য অ্যাভারেজ এজ অফ দ্য ইনক্লুডেড প্লেয়ার্স, তার মানে যারা যুক্ত হলো পরে তাদের অ্যাভারেজ কত। একটা জিনিস খুব পরিষ্কার, তারা কিন্তু 13 কম নিয়ে ঢুকেছে অ্যাজ এ হোল। তাহলে অ্যাভারেজে তারা কত কম নিয়ে ঢুকেছে, অ্যাভারেজে 6.5 কম নিয়ে ঢুকেছে, 27 ছিল তাই না? তাহলে নিশ্চয়ই তাদের গড়টা 6.5 কম। তাহলে কত পাবো, 27 থেকে যদি 6.5 বাদ দিয়ে দিই, 20.5 আমাদের কিন্তু তাদের গড় যারা নতুন প্লেয়ার্স ঢুকেছিল। দেখো সেই ডেভিয়েশন -1, 13 প্লেয়ারে 13 কমলো, দুজন প্লেয়ারে 13 কমলো, তাহলে একজনের গড়ে কত কমলো, 6.5। আগের গড় থেকে 6.5 মাইনাস করো, 20.5 আমাদের আনসার, এবং এটা আমরা খুব ইজিলি বের করতে পারলাম। আবার বলছি, এই ধরনের অঙ্ক তোমাদের আমি করিয়েছি ডিরেক্ট ডেটা, শুধু ডেটা আমি চেঞ্জ করে এনেছি যাতে তোমরা প্র্যাকটিসটা করতে পারো। শেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করাটা বা নিজে পাচ্ছি কিনা সেটা দেখাটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। তোমাদের কাছে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি একটু নিয়ে আসবো। এডু নলেজ অ্যাপে যে ধরনের ব্যাচেস এসছে সেগুলো একবার ছোট্ট করে তোমাদের আমি দেখিয়ে দিতে চাই। দেখে নাও, মেগা ইনগারাল অফার কিন্তু চলছে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা সবাই জেনে গেছো, 30শে জুন পর্যন্ত, খুব বেশি দিন আর নেই, হয়তো জাস্ট একটা দুটো দিন আমাদের হাতে আছে। আমরা কখনোই বলবো না তোমরা নিয়ে নাও, নিতেই হবে এর মধ্যে, এটা আমরা বলবো না। শুধু এইটুকু বলবো, এই অফারটা হাতছাড়া করো না যদি তুমি আমাদের সঙ্গে জুড়ে থাকতে চাও, ঠিক আছে? দেখে নাও, এই ব্যাচ কি পঞ্চায়েত ব্যাচ, মাত্র 699 টাকায় প্রত্যেক টিচার আলাদা সাবজেক্ট পড়াবেন, এবং পঞ্চায়েত পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পাশাপাশি পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি ব্যাচ সমস্তটা কভার হবে, প্রত্যেক সাবজেক্টে আলাদা টিচার, এবং প্রাইসটা দেখে নাও, উইদিন 1000 এই প্রাইসটা রয়েছে। ডাব্লিউবিসিএস ফাউন্ডেশন ব্যাচ 2199 টাকায় মাত্র। ফাউন্ডেশন মানে সত্যি ফাউন্ডেশন, একদম বেসিক টু হায়ার লেভেল। যারা শিখতে চাইছো, যারা নিউ কামার, যারা নতুনভাবে ভাবছো কম্পিটিটিভ এক্সামে কিভাবে পড়াশোনা করবে, অথবা 2025 এবং 26-এর বিসিএস নিয়ে ভাবছো, তারা এই ব্যাচটা নিতে পারো। মিশন বেঙ্গল মহাপ্যাক, অবশ্যই এটা সব থেকে অ্যাট্রাকটিভ। কেন? এই ব্যাচটা নিলে কিন্তু সমস্ত ব্যাচের
অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষার ব্যাচেস আসছে, এবং সেন্ট্রালের কিছু এক্সামও কিন্তু আমরা এখানে ইনক্লুড করতে পারি, সেটা এখনই বলছি না, বাট সমস্ত ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাবে। WBCS মেন্ট 2024 এর দেখো ফ্রি, টোটালি ফ্রি অফ কস্ট এই ব্যাচটা কিন্তু তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে। এই ব্যাচটা পাওয়ার জন্য প্রথমেই কি করতে হবে, এডু নলেজ অ্যাপ ডাউনলোড করে নাও, সাইন আপ করে নাও, এই ব্যাচটা তোমরা দেখতে পাবে, তার আগে দেখতে পাবে না। তাই এই ব্যাচটা যদি ক্লাস করতে চাও অবশ্যই এডু নলেজ অ্যাপ ডাউনলোড করো, এবং এই 3টে হট সাবজেক্ট, যদি WBCS এর অপশনাল সাবজেক্ট বলা যায়, এই 3টে সাবজেক্টের মধ্যেই বেশিরভাগ ছেলেমেয়ে ঘোরাফেরা করো, বাকি যেগুলো ডিমান্ড আসছে সেগুলোর কথাও আমরা ভাবছি। ঠিক আছে, হিস্ট্রি, তোমার জিওগ্রাফি আর পলিটিক্যাল সায়েন্সের কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, কি পাচ্ছ, একদম অপশনাল ব্যাচে টোটাল প্রিপারেশন 3জন স্যার তোমাদের শুরু করে দিচ্ছেন খুব তাড়াতাড়ি। লিমিটেড পিরিয়ড অফার, তোমরা জানো এই অফারটা কিন্তু বারবার আমরা পাবো না, খুব তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাচ্ছে, তাই চেষ্টা করো জয়েন করে যাওয়ার, এবং যেটা বলছিলাম ডাউনলোড করো এডু নলেজ অ্যাপ্লিকেশন। এডু নলেজ অ্যাপে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। যদি মনে করো তোমাদের ইন্টারফেস এটা আসছে না, গুগল প্লে স্টোর থেকে জয়েন করতে অসুবিধে হচ্ছে বা ডাউনলোড করতে অসুবিধে হচ্ছে, তোমাদের জন্য এটা রয়েছে, অ্যাপ ডাউনলোড করে নাও, স্ক্যান করে নাও এটা থেকে, আর কোনো চিন্তা করতেই হবে না। ঠিক আছে, লাস্ট যেটা আমরা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে এই নাম্বারে কল করে যাবতীয় ডাউট, যাবতীয় কোয়ারিজ, কি প্রাইস, কতদিন কি থাকবে, কোনটা কিভাবে পাবো, না, এই নাম্বারে কল না করে জয়েন করবে না, এই নাম্বারে কল করো, জেনে নাও তুমি কি চাইছো সেটা পাচ্ছ কিনা। ওকে, চলো আমরা চলে আসি তাহলে। এটা হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের, জাস্ট তোমাদের জন্য কিছু ইনফরমেশন দিয়ে দিলাম, দেখে নাও। আর একটা অঙ্ক ইম্পর্টেন্ট সাম, এটা করিয়ে আমি শেষ করব আজকে। হোমওয়ার্ক যেগুলো দিলাম সেগুলো কিন্তু একটু মাথায় রেখো, সেগুলো কিন্তু স্কিপ না করে সেটাকে সলভ করে কমেন্টে আনসার করার চেষ্টা করো। এটা তোমাদের জন্যই বলছি, তার কারণ আমরা দেখে নিতে পারবো তুমি কতটা শিখতে পারলে। দ্য ব্যাটিং অ্যাভারেজ অফ 40 ইনিংস অফ এ ক্রিকেট প্লেয়ার ইজ 50 রানস। ঠিক আছে, 40 ইনিংসের গড় আমরা কি পেয়ে গেলাম, 50 রানস পেয়ে গেলাম, no problem. His highest score exceeds his lowest score by 170 runs. If these two innings are excluded, the average of the remaining 13 innings is 48 runs. দেখো 38 ইনিংসের গড় কত, 48 রানস। ভালো করে বুঝবে, এখানে বোঝার কোন জায়গাটা, যে দুটো ইনিংস বাদ দিলাম সেই দুটো ইনিংসের গড় তো 50 ইন্টু 2, 100 হওয়ারই কথা, তাই না, হওয়ারই কথা এই দুটো গড়, কিন্তু এই দুটোকে বাদ দেওয়াতে গড়টা কত কমে গেছে বলো, 2 করে কমে গেছে। আচ্ছা 2 করে কমেছে কটা ইনিংসের জন্য, নিশ্চয়ই 38 ইনিংসের জন্য। তার মানে আমাদের কাছে এইটুকু পরিষ্কার, যে দুটো ইনিংসকে আমরা বাদ দিয়েছি সেই দুটো ইনিংসে টোটাল রান কিন্তু 176। কি করে পেলাম, 38 ইন্টু 2 76, আর ওদিকে 100, টোটাল 176 রান কিন্তু সেই দুটো ইনিংসের, যে দুটো ইনিংস এক্সক্লুডেড করা হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে। দ্য হাইয়েস্ট স্কোর অফ দ্য প্লেয়ার, তার মানে দেখো আমরা এটুকু দেখতে পাচ্ছি, হাইয়েস্ট স্কোর আর লোয়েস্ট স্কোরের ডিফারেন্স কত, 172, আর হাইয়েস্ট স্কোর আর লোয়েস্ট স্কোরের অ্যাডিশন কত, সেটা হচ্ছে 176। দেখো যদি তোমাদের কাছে চেয়েছে হাইয়েস্ট স্কোর, তাহলে কি করবে, এদের যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও হাইয়েস্ট স্কোর, যদি চাইতো লোয়েস্ট স্কোর এদের বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিতাম। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে 38 ইনিংসে 2 করে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা হাই স্কোর কত পাচ্ছি, হাই স্কোর পেয়ে যাচ্ছি 176 প্লাস 172 ডিভাইডেড বাই 2। এখানে একটা শর্টকাট দেখতে পারো, যোগ করে 2 দিয়ে ভাগ করার থেকে, তাহলে কাজ করো না তোমরা, 2 দিয়ে ভাগ করে যোগ করে দাও না, কোনো অসুবিধা নেই। তাহলে কত পাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি 88, আর এটা পেয়ে যাচ্ছি 86, তাই তো, তার মানে 88 আর 86, 160 আর 14, মানে 174 আমাদের হাইয়েস্ট স্কোরের যেটা ইনিংস ছিল, হাইয়েস্ট স্কোর করেছিল, সেটা হয়ে যাচ্ছে 174। বোঝা গেল, একদম পরিষ্কার। 40 ইনিংসের গড় 50, যেই 38 ইনিংস হলো গড় 48 হয়ে গেল। 50 করে গড় তো নিয়ে বেরোবেই, সঙ্গে আরো এক্সট্রা 76 নিয়ে বেরিয়ে গেল, তাই এই ঘাটতিটা হলো। সেক্ষেত্রে 176 হচ্ছে টোটাল, আবার 172 হচ্ছে তাদের ডিফারেন্স, যোগ করে 2 দিয়ে ভাগ করো বড় ইনিংস, যদি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম পেয়ে যেতাম ছোট ইনিংস। চলে আসছি আমরা, এই অঙ্কটাও, এই টাইপটাও তোমাদের কিন্তু আমি করিয়েছি, হোমওয়ার্ক হিসেবে দিলাম। ঠিক আছে,
যতগুলো সাম টাইপ করাচ্ছি ততগুলোই তোমাদের হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করছি। এতে সুবিধে কি হবে, প্র্যাকটিসটা হয়ে যাবে। এবং এই টাইপটাও আমি করিয়েছি তোমাদের আজকে, ঠিক আছে? একটু দেখে নাও। এবং এই টাইপটাও করিয়েছি, সেম টাইপের অঙ্ক 3টে দিলাম বিভিন্ন ডেটা দিয়ে। যদি মনে করো যে পারছো না বা অ্যাপ্লাই করতে অসুবিধা হচ্ছে, সেটাও কমেন্টে বলবে। দরকার হলে আমি এই ওয়ান শট আরো কিছু কোয়েশ্চেন অ্যাড করে আবার নিয়ে আসবো। চ্যানেল তোমাদের চলবে তোমাদের ডিমান্ড অনুযায়ী, ঠিক আছে? এমন নয় আমি চ্যাপ্টারটা করিয়ে দিলাম মানে আর আমার হাতে সুযোগ নেই, এই চ্যাপ্টার আমার শেষ হয়ে গেল, এরকম কোনো ব্যাপার নেই। যদি অসুবিধা থাকে বলবে, স্যার আমার অসুবিধা হচ্ছে, এই চ্যাপ্টারটা আরেকটা কিছু অঙ্ক, ভালো অঙ্ক বা প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করুন। আজকের আলোচনাটা যারা বেসিক শিখছো তারা, এবং ছবির মাধ্যমে অ্যাভারেজকে কিভাবে তুমি সলভ করবে, কিভাবে রিয়ালাইজ করবে চ্যাপ্টারটা, সেটা নিয়েও আমরা বলেছি, ঠিক আছে? আজকে এতটাই। ভালো থেকো সবাই, সাবধানে থেকো। মনে রাখবে তোমাদের ডিমান্ড কিন্তু আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট। কোন চ্যাপ্টার লাগবে, কোন অ্যাডভান্স ম্যাথ বা কোন অ্যারিথমেটিকটা তোমার এই মুহূর্তে প্রয়োজন আছে, সেটা কমেন্টে জানাবে। এবং মনে রাখবে, যত প্র্যাকটিস করবে, যত ধারণা পরিষ্কার করবে, তত কিন্তু পরীক্ষা হলে তুমি কনফিডেন্টলি যেতে পারবে। আর যে অফারগুলোর কথা বললাম, খুব বেশি দিন কিন্তু সময় নেই। যদি মনে করো আমাদের সঙ্গে চলে আসো, অ্যাপে ক্লাস শুরু হচ্ছে আর 2-1 দিনের মধ্যে। ভালো থেকো সবাই, সাবধানে থেকো। টাটা, থ্যাংক ইউ।